হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা ডাব্লিউপিএসসি ক্লার্কশিপের এক্সামকে সামনে রেখে আজকে ক্লাসটা হতে চলেছে আমাদের ইংলিশ গ্রামারের ফ্রেজাল ভার্বের ক্লাস, উপরে ক্লাস। এখানে আমি টোটাল আমরা 23টা পেজে বা 23টা স্লাইডের মাধ্যমে দেখব ভিডিওটা, এবং এগুলো এই যে ফ্রেজাল ভার্বগুলো থাকবে এর বাংলা মিনিং সমেত ইম্পর্টেন্ট হতে চলেছে। এই কারণে এর বাংলা মিনিংগুলো আছে যেগুলো খুব তাড়াতাড়ি তোমরা আশা করি অ্যাবজর্ব করতে পারবে, কারণ এগুলো তো লাস্ট মিনিট রিভিশনের জন্য কাজে লাগে। তো সেই পার্সপেক্টিভে আমরা ভিডিওটা করতে চলেছি, যেটা এক্সামের 2-3 দিন আগে তোমরা মাল্টিপল টাইম যদি রিভিশন মারো মোটামুটি মাথায় থেকে যাবে, এবং এক্সামে এরকম টাইপেরই কোশ্চেন আসবে। জাস্ট অপশানস দেখবে, বাংলা মানেটা বুঝবে, অ্যান্সার করবে, তাতে তোমাদের ইংরেজিতে স্কোর করতে অনেক সুবিধা হবে। এর আগে আমরা ইংলিশের যে ভিডিওটা করেছিলাম সেটা ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর করেছিলাম। এছাড়া গ্রামারের নাউনের রুল এবং ভার্ভের রুল যে ঠিক আছে মানে করিয়েছি। আর মোটামুটি আমরা চেষ্টা করি যতটা অ্যাভেলেবেল নোটস বা সোর্স অ্যাপ্লাই মানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা যায়, সেগুলো তোমাদের খুবই হেল্পফুল হবে। তাহলে চলো এই ভিডিওটা কন্টিনিউ করি এবং ভিডিওটা শুরু করা যাক। লেট স্টার্ট। তো প্রথম কোশ্চেন চলে আসছে। বলা হয় যে অ্যাক্ট দিয়ে, মানে প্রথম টপিকটা অ্যাক্টের উপরে কাজ করে কিছু ফ্রেজাল ভার্ব। যেমন বলা হচ্ছে যে অ্যাক্ট ফর। তো অ্যাক্টের দিকে অ্যাক্ট ফরের বাংলা অর্থ কি? অ্যাক্ট ফর মানে কারোর পক্ষে কাজ করা। ওয়ার্ক এর ইংলিশ মিনিংটা কী হবে? ওয়ার্ক অন বিহাফ অফ, মানে কারোর পক্ষে কাজ করা। এখানে 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 যেটা সেন্টেন্স দিয়ে এটাকে কমপ্লিট করা হচ্ছে যে ইন দ্য মিটিং অফ দ্য পিএ দ্য পিএ অফ দ্য মিনিস্টার অ্যাক্টেড ফর হিম। পিএ অফ দ্য মিনিস্টার মানে একজন মিনিস্টারের পিএ, তিনি মিনিস্টারের হয়ে কাজ করছেন, মানে কারোর পক্ষে কাজ করার ক্ষেত্রে বোঝানো হয় কি যে অ্যাক্ট ফর হয়ে গেল। একদম এরকম একদম সহজভাবে যদি জিনিসটাকে আমরা ব্যাখ্যা করতে পারি বা যদি আমরা জিনিসটাকে বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু ইংলিশটাকে অতটা শক্ত মনে হবে না। তারপরে চলে আসছে অ্যাক্ট অন বা অ্যাক্ট আপন। অ্যাক্ট অন বা অ্যাক্ট আপনের ক্ষেত্রে কি হচ্ছে? বলা হয় কারোর নির্দেশে কাজ করা। এটা কারোর পক্ষে কাজ করা মানে অ্যাক্ট ফর, বা কারোর জন্যে কাজ করা, এটা কারোর নির্দেশে কাজ করা। অপশানস কি আছে? আই অ্যাম অ্যাক্টিং অন বা আপন দ্য অ্যাডভাইস অফ মাই লয়ার। সে কারোর নির্দেশে কাজ করছে, ঠিক আছে। আবার আবার এটাকে এরমভাবেও ব্যবহার করা যায়, মানে ক্ষতিকর প্রতিক্রিয়া করা, হ্যাভ অ্যান এফেক্ট অন। তাহলে বলা যায় সার্টেন অ্যাসিডস অ্যাক্ট অন মেটালস। এই যে অ্যাক্ট অন আর অ্যাক্টিং অন, তার মানে এর দুটো মিনিং হচ্ছে। একটা মিনিং হচ্ছে কারোর পক্ষে কাজ করা, আর একটা মিনিং হচ্ছে ক্ষতিকর প্রতিক্রিয়া করা। কোনো একটা ক্ষতিকর প্রতিক্রিয়া, কোনো কিছুর রিয়াকশান যখন বলা, অ্যাক্ট অন অন বডি বা অ্যাক্ট অন দিস ডিজিজ, অ্যাক্ট অন বডি ইমিউনিটি সিস্টেম। অ্যাক্ট অন মানে ওর মানে বডি ইমিউনিটি সিস্টেমের উপর ক্ষতিকর প্রতিক্রিয়া করছে, সেই জন্য ওকে বলা হচ্ছে অ্যাক্ট অন বডি ইমিউনিটি সিস্টেম। তো ব্যাপারটা হয়ে গেল এরকম। তারপরে চলে আসছে অ্যাক্ট আপ। অ্যাক্ট আপ মানে খারাপ ব্যবহার করা, মানে ঠিক মতো না চলা। যে বলা হয়েছে যে অ্যাক্ট ব্যাডলি অর রংলি, ঠিক আছে। তাহলে খারাপ ব্যবহার করা হলো অ্যাক্ট আপ। এখন এর মিনিং কি আসছে? মাই কার অ্যাক্টস আপ অন এ লং জার্নি। যে তার গাড়িটা তার সাথে মানে ঠিকঠাক চলেনি তার লং জার্নিতে, এরকম ব্যাপার। তারপরে চলে আসছে বলা অ্যাক্ট আপন। তাহলে অ্যাক্ট আপন মানে হলো নির্ভর করা বা রিলাই করা। তার মানে এখানে শুধু আমরা অ্যাক্ট অনটাকে অ্যাপ্লাই করতে পারছি, অ্যাক্ট আপনটাকে নয়। তাহলে এখানে চলে আসছে অ্যাক্ট আপন মানে হলো নির্ভর করা বা রিলাই করা। তার রিলাই করা মানে হয় নির্ভর করা। এখান থেকে আমরা এই যে মিনিংগুলোর সাথে কিন্তু সিনোনিমসও করতে পারছি, মানে সিনোনিমগুলোও জানতে পারছি, মানে বাংলা অর্থ ইংলিশে এতে। যেটার একটা ভিডিও আমরা করব সেটা সিনোনিম অ্যান্টোনিমের উপর, প্রায় 450-500টার কাছাকাছি থাকবে একদম বাংলা মানে দিয়ে। সেটাও তোমাদের খুব হেল্পফুল হবে। যাই হোক, তারপর তাহলে এখান থেকে আমরা কী কী দেখলাম? অ্যাক্টের উপর 4টে জিনিস দেখলাম। অ্যাক্ট ফর মানে কারো পক্ষে কাজ করা, অ্যাক্ট অন মানে কারোর নির্দেশে কাজ করা বা কারোর বা ক্ষতিকর প্রতিক্রিয়া করা, অ্যাক্ট আপ মানে খারাপ ব্যবহার করা বা ঠিক মতো না চলা, আর অ্যাক্ট আপন মানে হলো নির্ভর করা। তাহলে অ্যাক্ট ফর মানে কারো পক্ষে কাজ করা, অ্যাক্ট অন বা আপন মানে কারো নির্দেশে কাজ করা, অ্যাক্ট আপ মানে খারাপ ব্যবহার করা বা ঠিক মতো না চলা, আর অ্যাক্ট আপন মানে হলো নির্ভর করা। অ্যাক্ট আপন মানে হলো নির্ভর করা। এরপরে চলে আসছি যে বলা হয় যে
এখানে কয়েকটা এক্সট্রা আছে, যখন আমরা এইচটা পড়বো তখন এইটাকে আমরা অ্যাড করে নেবো। এখানে এটা অ্যাড করেছিলাম অনেক আগে, যাই হোক। তারপরে চলে আসছে বলা হয় বি দিয়ে চলে আসছে বিয়ার। বলা হয় যে বি দিয়ে বিয়ার অ্যাওয়ে। বিয়ার অ্যাওয়ে মানে জয়লাভ করা। বিয়ার অ্যাওয়ে মানে হলো জয় লাভ করা। তো বিয়ার অ্যাওয়ে মানে জয়লাভ করা। বিয়ার অন মানে ক্ষতিকর, মানে ক্ষতি করা, কারোর ক্ষতি করা। বলা দিস আর ম্যাটার্স টু রিলেট টু সামথিং অর এফেক্ট, দিস আর ম্যাটার্স হুইচ বিয়ার অন ন্যাশনাল ইন্টিগ্রেশন। তারপরে চলে আসছে বিয়ার আউট। বিয়ার আউট মানে সমর্থন করা। বিয়ার আউট মানে সমর্থন করা, বলা হয় সাপোর্ট অর কনফার্ম। দিস বিয়ার আউট হোয়াট ইউ সেট। বিয়ার আপ মানে অটল থাকা, বলা হয় রিমেইন ফার্ম। আর বিয়ার উইথ মানে সহ্য করা। তাহলে কী কী বললাম এখান থেকে আমরা পড়ছি যেটা বিয়ার অ্যাওয়ে মানে জয়লাভ করা, বিয়ার অন মানে ক্ষতিকর করা, বিয়ার আউট মানে সমর্থন করা, এবং বিয়ার আপ মানে অটল থাকা, আর বিয়ার উইথ মানে সহ্য করা। বিয়ার অ্যাওয়ে মানে জয়লাভ করা ইংরেজির উইন। বিয়ার অন মানে ক্ষতি করা মানে হলো রিলেট টু সামথিং অর এফেক্ট। বিয়ার আউট মানে সমর্থন করা, যার মানে হলো সাপোর্ট অর কনফার্ম। বিয়ার আপ মানে অটল থাকা, নিজের কোনো ডিসিশনে অটল থাকে, বলা হয় বিয়ার আপ। এটা ইম্পর্টেন্ট। এবং বিয়ার উইথ মানে সহ্য করা, এটা তো আসেই। বিয়ার অ্যাওয়ে আর বিয়ার উইথ দিয়ে বেশি কোশ্চেন আসে মোটামুটি। তারপরে চলে আসছি কয়টা বি দিয়ে, যেমন হচ্ছে বলা হয় ব্লো অফ। ব্লো অফ মানে ইমিট বা নির্গত হওয়া, ঠিক আছে, নির্গত হওয়াকে বলা হয় ব্লো অফ। ব্লো আউট মানে নেভানো। আর ব্লো আপ মানে জাস্ট এক্সপ্লোশন, কোনো কিছু যখন বিস্ফোরণে উড়ে যায় তখন বলে ব্লো আপ। তাহলে ব্লো অফ মানে কি হলো ইমিট, নির্গত করা। ব্লো আউট মানে কি হলো নেভানো। আর ব্লো আপ মানে হলো ডিস্ট্রয় বাই এক্সপ্লোশন, মানে কোনো কিছু যখন বিস্ফোরণের সাহায্যে উড়িয়ে দেওয়া হয় তখন থেকে বলা হয় ব্লো আপ। তারপরে চলে আসছে যে বি দিয়ে আবার চলে আসছে ব্রেক। ব্রেক ব্রেক অ্যাওয়ে। ব্রেক অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া, কোনো কিছু থেকে এসকেপ করা, বলা হয় পালিয়ে যাওয়া। বলা হয় ব্রেক অ্যাওয়ে। ব্রেক ডাউন মানে সম্পূর্ণ ভেঙে ফেলা, বলা হয় ফেল টোটালি। বলা হয় যে বিফল হওয়া বা স্টপ ওয়ার্কিংকে বলা হয় বিফল হওয়া। আবেগতাড়িত হওয়া বলা হয় যে ওভারকাম উইথ দ্য ইমোশনস, একে বলা হয় যে ব্রেক ডাউন। তাহলে ব্রেক অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া। ব্রেক ডাউনের ক্ষেত্রে তিনটেকে আমরা ব্যবহার করতে পারি। সম্পূর্ণ ভেঙে ফেলা হয়, মানে টোটালি ফেলে, মানে ফেলিওর বা বা সম্পূর্ণ ভেঙে পড়া। বিফল হওয়া বা স্টপ ওয়ার্কিং হয়, এবং আবেগতাড়িত হওয়া বা ওভারকাম উইথ ইমোশন হওয়া। ব্রেক ইন মানে জোর করে প্রবেশ করা, মানে এন্টার বাই ফোর্স অর আনএক্সপেক্টেডলি, তাকে বলা হয় ব্রেক ইন। ব্রেক ইন মানে জোর করে প্রবেশ করছে। হঠাৎ শুরু করা বলা হয় বিগিন। সামথিং সাডেনলি স্টার্টেড বা সামথিং সাডেনলি স্টার্টেড, ব্রেক ইন করা যায়। আর কি আসছে বলা হয় ব্রেক অফ, মানে হঠাৎ থেমে যাওয়া। স্টপ সাডেনলি। তাহলে কী কী হলো এখান থেকে? ব্রেক অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া, যাকে বলা হচ্ছে এসকেপ। ব্রেক ডাউন মানে সম্পূর্ণ ভেঙে ফেলা, ফেল টোটালি। বিফল হওয়া মানে স্টপ ওয়ার্কিং। আবেগতাড়িত হওয়া মানে ওভারকাম উইথ ইমোশন। ব্রেক ইন মানে হলো জোর করে প্রবেশ করা, বলা হয় যে এন্টার বাই ফোর্স অর আনএক্সপেক্টেডলি। হঠাৎ শুরু করা বলা হয় যে সামথিং সাডেনলি বিগিন। ব্রেক অফ মানে হঠাৎ থেমে যাওয়া, বলা হয় স্টপ সাডেনলি। এবং তারপরে চলে আসছে বলা হয় যে ব্রেক আউট। ব্রেক আউট মানে প্রাদুর্ভাব হওয়া, বলা হয় হঠাৎ দেখা পাওয়া, স্টার্ট সাডেনলি। তাহলে এখানে ব্রেক অফ মানে স্টপ সাডেনলি, হঠাৎ থেমে যাওয়া। আর ব্রেক আউট মানে বলা হয় প্রাদুর্ভাব হওয়া, স্টার্ট সাডেনলি। আর ব্রেক আপ মানে কি হলো? ভাগ টুকরো হয়ে যাওয়া, ডিভাইড করা, শেষ করা। বলা হয় ব্রেক আপ মানে ভাগ টুকরো, ডিভাইড অর ব্রেক ইনটু দ্য স্পিসেস, বলা ব্রেক আপ। অথবা শেষ করা বা এন্ড, বলা হয় যে ব্রেক আপ। এখন তো ব্রেক আপ চলন মানে প্রচণ্ড, ব্রেক আপ এই শব্দ, তার মানে অর্থ হলো ফিনিশ বা শেষ করা, এন্ড। ব্রেক উইথ মানে ঝগড়া করা, যাকে বলা হয় ঝগড়া করার মিনিং হলো কি কোয়ারাল। বলা হয় ঝগড়া করার মিনিং হচ্ছে কোয়ারেল। ব্রেক উইথ। আর সম্পর্ক ছেদ করা বলা হয় যে স্টপ বিং কানেক্টেড উইথ, কোনো কিছুর সাথে কানেক্টেড না থাকাকে বলা হয় স্টপ বিং কানেক্টেড উইথ, বলা হয় সম্পর্ক ছেদ করা। তার মানে আমরা এখান থেকে কী কী দেখলাম? প্রথমে দেখলাম ব্রেক অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া, এসকেপ। ব্রেকডাউন সম্পূর্ণ ভেঙে ফেলা, ফেল টোটালি। বিফল হওয়া, স্টপ ওয়ার্কিং। আবেগতাড়িত হওয়া, ওভারকাম উইথ ইমোশন। তারপরে চলে আসছি ব্রেক ইন বা টু। ইনও ব্যবহার করা যেতে পারে, ব্রেক টু বা ব্রেক টুও ব্যবহার করা যেতে পারে। সুতরাং ব্রেক টু বা ইনের ক্ষেত্রে কী হতে পারে? ব্রেক টু বা ইনের ক্ষেত্রে হয় এরকম যে ব্রেক টু বা ইনের ক্ষেত্রে এটাই দাঁড়ায় ব্রেক ইন মানে মানে জোর করে প্রবেশ করা, এন্টার বাই ফোর্স অর আনএক্সপেক্টেডলি। আর হঠাৎ শুরু করা, বিগিন অর সামথিং বা সাডেনলি। ব্রেক অফ মানে হঠাৎ থেমে যাওয়া, বলা হয় স্টপ সাডেনলি, ব্রেক অফ। তারপরে চলে আসছে যে ব্রেক আউট। ব্রেক আউটকে বলা হয় প্রাদুর্ভাব হওয়া, বলা হয় ব্রেক আউট মানে প্রাদুর্ভাব হওয়া, বলা হয় স্টার্ট সাডেনলি। ব্রেক আপ মানে ভাগ বা টুকরো করা, ডিভাইড। আর ভাগ বা টুকরো করা বলা হয় যে ডিভাইড আর ব্রেক ইনটু পিসেস। শেষ করা বা বলা হয় ফিনিশ, শেষ করা বা শেষ হওয়া। ব্রেক উইথ মানে ঝগড়া করা, বলা হয় কোয়ারেল। আর সম্পর্ক ছেদ করা বলা হয় স্টপ বিং কানেক্টেড উইথ। হয়ে গেল ব্রেক দিয়ে। তাহলে ব্রেকআপ আর ব্রেক উইথ অনেকটাই ঝগড়া করা, সম্পর্ক শেষ করা, এইসব ব্যাপার। আপ আর উইথ। এরপরে চলে আসছে যেটা বলে ব্রিং দিয়ে চলে আসছে ব্রিং অ্যাবাউট মানে ঘটানো, কোনো কিছু ঘটানো বা কজ, কোনো কিছু ঘটানো বা কারণ। যেমন দ্য এক্সেসিভ প্রাইড ব্রট অ্যাবাউট হিজ রুইন, মানে তার অত্যন্ত গর্ব তার ধ্বংসের কারণ। মানে অত্যন্ত প্রাইড মানে এখানে অহংকার,
এখানে প্রাইডটা কিন্তু অহংকার হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো চলে আসছে এখানে এরপরে যেটা হচ্ছে যে যে ব্রিং ব্যাকের ক্ষেত্রে কি আসছে, ব্রিং ব্যাক হচ্ছে ফিরিয়ে আনা, বলা হয় রিটার্ন বা রিমাইন্ড। চলে আসছে বলা হয় রিটার্ন বা রিমাইন্ড, ব্রিং ব্যাক। তারপরে চলে আসছে ব্রিং ডাউন মানে পতনের কারণ। তার মানে ব্রিং অ্যাবাউট মানে ঘটানো, ব্রিং বলা হয়েছে যে মানে ঘটানো মানে কোনো কিছু ঘটবে বা এরকম, ব্রিং অ্যাবাউট মানে তার কারণ হলো আর কি। ঘটানো মানে কারণ বলা যেতে পারে, কজ, ঘটানো বা কারণ বলা যেতে পারে, ওকে, কারণ বলা যেতে পারে। ব্রিং ব্যাক মানে ফিরিয়ে আনা, বলা হয় রিটার্ন বা রিমাইন্ড। ব্রিং ডাউন মানে পতনের কারণ হওয়া, কোনো কিছু বেশি অহংকার করা পতনের কারণ হয়, ব্রিং ডাউন। কজ টু ফল, দ্য স্টোম ব্রট অল দ্য ট্রিজ ডাউন, যে ঝড়ের কারণে সমস্ত গাছপালা মানে পড়ে গিয়েছে, তার ব্রিং ডাউন হয়ে গেল। ডাউন মানে মানে একটা কিছু পড়বে এরকম। ব্রিং ব্যাক মানে ফিরিয়ে আনা, ব্যাক মানে ফিরিয়ে আনা, স্মরণ করানো, রিমাইন্ড করা। ব্রিং অফ মানে রেস্কিউ, ব্রিং অফ মানেও রেস্কিউ, ব্রিং অফ মানে রেস্কিউ মানে রক্ষা করা, ব্রিং অফ মানে রেস্কিউ। ব্রিং ফোর্থ মানে আনয়ন করা, বলা হয় যে গিভ বার্থ মানে আনয়ন করা, গিভ বার্থ অর প্রডিউস করা, ব্রিং ফোর্থ কোনো কিছু আনা বা প্রডিউস করা। ব্রিং আউট মানে ছাপানো বা প্রকাশ করা, বলা হয় পাবলিশ করা। ব্রিং রাউন্ড মানে চালিত করা, বলা হয় ব্রিং রাউন্ড মানে চালিত করা, পারসুয়েট কোনো কিছু। ব্রিং টু মানে জ্ঞান ফেরানো, ব্রিং ব্যাক টু কনসাসনেস, ব্রিং টু মানে জ্ঞান ফেরানো, ব্রিং ব্যাক টু কনসাসনেস। ব্রিং আপ মানে পালন করা, বলা হয় রিয়ার অর এডুকেট, কোনো কিছু রিয়ার করা মানে পালন করা বা শিক্ষিত করা। আর আলোচনার জন্য উপস্থাপিত করা, ইন্ট্রোডিউস ফর দ্য ডিসকাশন, তাকে বলা হয় ব্রিং আপ, বলা হয় ব্রিং আপ। তার মানে কী কী বললাম এখান থেকে আমরা এটাই দেখলাম। ব্রিং অ্যাবাউট মানে ঘটানো বা কারণ, ব্রিং ব্যাক মানে ফিরিয়ে আনা, ব্রিং ডাউন মানে পতনের কারণ হওয়া, ব্রিং ফোর্থ মানে আনয়ন করা, ব্রিং আউট মানে ছাপানো প্রকাশ করা, ব্রিং রাউন্ড মানে চালিত করা, ব্রিং ব্যাক ব্রিং টু মানে হলো জ্ঞান ফেরানো মানে কনসাসনেসে ফিরিয়ে আনা, ব্রিং আপ মানে পালন করা, কারণ কেউ কাউকে পালন করলে বা রিয়ার এডুকেট করা। ব্রিং আপ বলে না, ব্রট আপ, ব্রিং অ্যান্ড ব্রট আপ, সি ওয়াজ ব্রট আপ বাই হার আন্ট, সে তার কাকিমার কাছে বড় হয়েছে, এরকম মানে ব্রিং আপ কোনো কিছু উপস্থাপন করছে বা ইন্ট্রোডিউস করছে। ব্রিং আপ দ্য ম্যাটার ইন দ্য নেক্সট মিটিং, যে তুমি পরবর্তী মিটিংয়ে জিনিসটাকে করো, এরকম ব্যাপার, উপস্থাপন করো সেরকম। তাহলে ব্রিং আপ মানে উপস্থাপন করা হয়, আবার পালন করা হয়। ব্রিং টু মানে জ্ঞান ফেরানো, ব্রিং রাউন্ড মানে চালিত করা, ব্রিং আউট মানে ছাপানো পাবলিশ করা, ব্রিং ফোর্থ মানে আনয়ন করা, হয়ে গেল। এখান থেকে আর ওই যে ব্রিং অফটা বললাম রেস্কিউ বা রক্ষা করা, হয়ে গেল। এরপরে চলে আসছে আমরা সি দিয়ে, সিতে চলে আসছে কল অ্যাট মানে কোনো স্থানে যাওয়া বা দেখা করা, বলা হয় ভিজিট। কল ফর মানে চাওয়া বা প্রয়োজন হওয়া, তাকে বলা হয় কল ফর। কল ইন মানে ডেকে পাঠানো, কল ইন মানে হলো ডেকে পাঠানো। কল অফ মানে মুলতুবি করা, ক্যান্সেল। কল অন মানে দেখা করা। কল আউট, তার মানে কি কি দেখলাম। কল অ্যাট মানে কোনো স্থানে যাওয়া, তাকে বলা হয় ভিজিট। কল ফর মানে বলা হয় রিকো, কল ফর কোনো স্থানে যাওয়া বা ভিজিট। কল ফর মানে হলো চাওয়া বা প্রয়োজন হওয়া, কল ফর। কল অফ মানে মুলতবি করা, কল অন মানে দেখা করা, কল আউট মানে বার করে আনা বা নিয়োগ করা। বলা হয় যে বার করে আনা মানে ড্র ফর্থ, আর নিয়োগ করা মানে ডিপ্লয় বা তলব করা। কল ওভার মানে পড়ে শোনানো, যাকে বলা হয় রিড আউট, কোনো কিছু পড়ে শোনানোকে বলা হয় কল আউট। কল আপ মানে স্মরণ করা, রিমেম্বার বা নস্টালজিক, এরকম ব্যাপার স্যাপার চলে আসে। বা টেলিফোন করাও হয়ে থাকে, কল আপ। তারপরে চলে আসছে কল আপন মানে নির্দেশ করা, এগিয়ে আসতে, কোনো কিছুকে এগিয়ে আসতে নির্দেশ করা, অর্ডার টু কাম ফরওয়ার্ড। তারপরে চলে আসছে অনুরোধ করা, টু আস্ক ফর্মালি। তাহলে এখান থেকে কী কী দেখলাম আমরা। কল অ্যাট মানে কোনো স্থানে যাওয়া বা ভিজিট, কল ফর মানে চাওয়া বা যেটি প্রয়োজন হওয়া, কল অফ মানে মুলতবি করা বা ক্যান্সেল, কল অন মানে দেখা করা, বলা হয় ভিজিট বা পে এ ব্রিফ ভিজিট। কল আউট মানে বার করে আনা, ড্র আউট বা নিয়োগ করা। কল ওভার মানে পড়ে বলা হয় পড়ে শোনানো, রিড আউট। কল আপ মানে স্মরণ করা, রিমেম্বার। টেলিফোন করা, মেকে ফোন কল। কল আপন মানে আদেশ করা, এগিয়ে আসতে, অর্ডার টু কাম ফরওয়ার্ড। অনুরোধ করা, টু আস্ক ফর্মালি, হয়ে গেল। এরপরে চলে আসছে ওই সি দিয়ে আরেকটা ক্যারি দিয়ে, যেমন প্রথমে এটা দেখে নিই, ক্যারি উইথ মানে সহমত করা কোনো কিছুতে, কজ টু অ্যাগ্রি, ক্যারি উইথ। আর ক্যারি থ্রু মানে ব্রিং সাকসেস, ফলপ্রসূ হওয়া। ক্যারি অ্যাবে মানে বিনাশ করা, বলা হয় কিল। ক্যারি অন মানে চালিয়ে যাওয়া, বলা হয় দ্যাট। ক্যারি অন মানে চালিয়ে যাওয়া। ক্যারি আউট মানে নির্বাহ করা, এক্সিকিউট। ক্যারি অফ মানে মৃত্যু ঘটানো। তাহলে ক্যারি হয় ক্যারি মিনেতি নয়, ক্যারি ক্যারি অ্যাওয়ে মানে বিনাশ করা। আবার যেন কেউ ভেবো না ক্যারি মিনাতি। তো যাই হোক, ক্যারি অ্যাওয়ে মানে বিনাশ করা, যাকে বলা হয় কিল। ক্যারি অন মানে চালিয়ে যাওয়া, যাকে বলা হয় ম্যানেজ বা কন্টিনিউ। ওকে। ক্যারি আউট মানে নির্বাহ করা, যাকে বলা হয় কাজে পরিণত করা।
এক্সিকিউট করা, ক্যারি আউট। দ্য সোলজার্স ক্যারি আউট দ্য অর্ডার্স অফ দ্য জেনারেল। ব্যাস হয়ে গেল। ক্যারি অন মানে চালিয়ে যাওয়া, কন্টিনিউ, ক্যারি অন ক্যারি হবে মানে বিনাশ করা, আর ক্যারি অফ মানে মৃত্যু ঘটানো, কোনো কিছুর মৃত্যুর কারণ হওয়া। মেনি পিপল ওয়ার ক্যারিড অফ বাই দ্য ডেঙ্গু, তার ডেঙ্গুর কারণে অনেক মানুষ মারা গেছে। তাহলে এখানে কী হবে, ক্যারি অফ, ও ডবল এফ অফ, অনলি অফ নয় কিন্তু। কঠিন পরিস্থিতিতে সফল হওয়া, বলা হয় যে ইট ওয়াজ ডিফিকাল্ট মোমেন্ট বাট হি ক্যারিড ইট অফ, মানে সে কঠিন পরিস্থিতির মধ্যেও সে কিন্তু হাল ছাড়েনি। কঠিন পরিস্থিতিতে এটাই কিন্তু আমাদের করতে হবে, যে অনেক যারা স্ট্রাগল করছো, প্রত্যেকেই ধরো গভর্নমেন্ট জবের জন্য স্ট্রাগল করছো, তাই জিনিসটাকে কন্টিনিউ করতে গেলেই ক্যারি অফ হতে হবে। যে ক্যারি অফ বলা হয়েছে যে ইট ওয়াজ ডিফিকাল্ট মোমেন্ট, এখন সবার জন্য এটা ডিফিকাল্ট মোমেন্ট, বাট অল শুড ক্যারিড অফ ইট ওয়েল। ব্যাপারটা হলো এরকম। তারপরে চলে আসছে ক্যারি ওভার। ক্যারি ওভার মানে অন্য পাতায় বা অন্য স্থানে চালিয়ে যাওয়া, বলা হচ্ছে কন্টিনিউ ইন অ্যানাদার পেজ, ক্যারি ওভার। কন্টিনিউ ইন অ্যানাদার পেজকে বলা হয় ক্যারি ওভার। তারপরে চলে আসছে সি দিয়ে চলে আসছে, বলা হয় কাম। এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক কটা এরম টাইপের প্রত্যেকটা এক্সামে কাম দিয়ে বা ক্যারি দিয়ে এসব দিয়ে আসে। বলা হয় কাম অ্যাবাউট মানে ঘটা, কোনো কিছু ঘটা বলে হ্যাপেন। হাউ ডিড সাচ অ্যান ইনসিডেন্ট কাম অ্যাবাউট, কী করে ইনসিডেন্টটা বা ঘটনাটা ঘটলো। কাম অ্যাক্রস মানে হঠাৎ সাক্ষাৎ পাওয়া, বলা হয় কাম অ্যাক্রস। তারপর চলে আসছে কাম অ্যালং মানে সঙ্গে যাওয়া, বলা হয় কাম অ্যাক্রস, অ্যালং মানে সঙ্গে যাওয়া। কাম বাই মানে পাওয়া, কাম ডাউন মানে কমে যাওয়া। তার মানে কী দেখলাম আমরা এখান থেকে, কাম অ্যাবাউট মানে ঘটা, কাম অ্যাক্রস মানে হঠাৎ সাক্ষাৎ পাওয়া, কাম অ্যালং মানে সঙ্গে যাওয়া, কাম বাই মানে পাওয়া, যাকে বলা হয় গেট বা অবটেন। অ্যালং মানে সঙ্গে যাওয়া, বলা অ্যাকম্পানি। যে ডু 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 কাম অ্যালং, ডু কাম অ্যালং, যে আমার সাথে এসো, বা আই অ্যাম ইন এ হারি, আমি খুব তাড়াতাড়ি আছি। কাম বাই মানে পাওয়া, কাম ডাউন মানে কমে যাওয়া, যাকে বলা ডিক্রিজ। কাম ডাউন মানে সবসময় দেখা যাচ্ছে যে ডাউন মানে কমা কাটা এইসব ভাঙা পড়া এইসব হয়ে যাচ্ছে। কাম ফরওয়ার্ড মানে এগিয়ে আসা, কাম ফরওয়ার্ড। দ্য পুলিশ আক্স দ্য উইটনেস টু কাম ফরওয়ার্ড, পুলিশ যাই হোক। তো কাম অফ মানে জন্মগ্রহণ করা, এইটা দিয়ে বারবার পড়ে। এই যে ও এফ অফ আর ডবল এফ অফ। ওয়েভ অফ মানে বার্থ, জন্মগ্রহণ করা, যেমন দ্য রবীন্দ্রনাথ ট্যাগর কেম অফ এ ভেরি কালচারাল ফ্যামিলি, তিনি ওই বা এসেছিলেন বা এরকম ওয়াজ বর্ন ইন, মানে বিলংস করছে আর কি, জন্মগ্রহণ করে বিলংস করা, এরকম ব্যাপার কাম অফ ব্যবহৃত হয়। বা হ্যাপেন টু, যেমন হোয়াট এভার মে কাম অফ আই শ্যাল গো টু আফ্রিকা, যাই ঘটুক না কেন আমি আফ্রিকা যাচ্ছি, এরকম। তাহলে যেমন তারপর বলা হচ্ছে যে কাম অফ, ও ডবল অফ মানে সম্পন্ন হওয়া, টেক প্লেস, কোনো কিছু সম্পন্ন হয়েছে, টেক প্লেস, তাকে বলা কাম অফ। দ্য এক্সামিনেশন উইন কাম অফ টুমোরো। তারপরে চলে আসছে কাম আউট মানে প্রকাশ পাওয়া, বলা হয় যে বিনোন। কাম আউট মানে প্রকাশ পাওয়া, বিনোন প্রকাশিত হওয়া, বলা হয় বি পাবলিশড। মোছা বা তুলে ফেলা, বি রিমুভড। তাহলে কাম আউট মানে প্রকাশ পাওয়া, বিনোন প্রকাশিত হওয়া, বলা হয় পাবলিশড। মোছা বা তুলে ফেলা, বি রিমুভড। কাম ওভার মানে দলবদল করা, কাম ওভার। চেঞ্জ সাইট, কাম ওভার। তারপরে চলে আসছে কাম রাউন্ড মানে আরোগ্য লাভ করা, বলা হয় রিকভার। এবং দেখা করা বলা হয় ভিজিট। তাহলে কাম আউট মানে প্রকাশ পাওয়া, বি নোন প্রকাশিত হওয়া, বি পাবলিশড। মোছা বা তুলে ফেলা, বি রিমুভড। কাম ওভার মানে দল বদল করা, যখন এই যে বিভিন্ন পলিটিক্যাল লিডাররা, এটা তো বেশি অ্যাপ্লিকেবল হবে, যে বিভিন্ন পলিটিক্যাল লিডাররা যে দল বদল করছে, এই দল বদলে বলা হয়। তো এরা কি এখানে এটা ব্যবহার করা, দ্য লিডার কেম ওভার টু অ্যানাদার পার্টি। সুতরাং এই টাইপের কোশ্চেন আসা, এইটা জাস্ট অনলি কাম ওভার, এটা আসার চান্স বেশি। এইবারে কাম রাউন্ড মানে আরোগ্য লাভ করা, মানে রিকভার করা, কোনো কিছু থেকে রিকভার করা কাম রাউন্ড বলা হয়। এবং দেখা করা হলো ভিজিট। কাম থ্রু মানে টিকে থাকা মানে সার্ভাইভ করা, কাম থ্রু। যে কঠিন পরিস্থিতির মধ্যেও সে কাম থ্রু, হি কেম থ্রু দ্য ওয়ার আনইনজিওর্ড। কাম টু মানে মনে হওয়া মানে হ্যাভ অ্যান আইডিয়া, ডন্ট মানে কোনো কিছু মনে করাকে বলা, হ্যাভ অ্যান আইডিয়া। ইট সাডেনলি কেম টু মি দ্যাট হি ওয়াজ এ মার্ডারার। আমার মানে এরকম যে মনে হলো, যে সাডেনলি কেম টু মাই মাইন্ড, এরকম ব্যাপার, যে আমার মনে হলো। কেম আপ উইথ মানে তৈরি করা, বলা হয় উত্তর। কেম আপ উইথ মানে তৈরি করা, বলা হয় উত্তর, যেমন প্রডিউস। তাহলে এখান থেকে কী দেখলাম আমরা, এখান থেকে দেখলাম কাম আউট মানে প্রকাশ পাওয়া, বিনোন প্রকাশিত হওয়া, বি পাবলিশড। মোছা বা তুলে ফেলা, বি রিমুভড। কাম ওভার মানে দলবদল করা, চেঞ্জ সাইট। কাম রাউন্ড মানে আরোগ্য লাভ করা, রিকভার বা দেখা করা। কাম থ্রু মানে টিকে থাকা, বলা হয় সার্ভাইভ। আর কাম টু মানে মনে হওয়া, বলা হয় হ্যাভ অ্যান আইডিয়া বা ডন্ট। কাম আপ উইথ মানে তৈরি করা, বলা হয় প্রডিউস অ্যান অ্যান্সার। যাই হোক, তারপরে চলে আসছে কাট দিয়ে কী করা যায়, কাট দিয়ে বলা হয় কমানো। কাট দিয়ে কমানো মানে বলা হয় যে কাট ডাউন, ওই যে ডাউন মানেই বললাম কমানো থাকবে। তাহলে কাট দিয়ে হচ্ছে কি কাট ডাউন, বলা হয় যে কাট ডাউনের ক্ষেত্রে কী আসছে, কাট ডাউন মানে কমানো, মানে রেডিউস হয়ে গেল।
কাট অফ মানে বিচ্ছিন্ন হওয়া, যাকে বলা হয় গেটস সিভিয়ার্ড, মানে বিচ্ছিন্ন হওয়া। কাট ইন মানে বাধা দেওয়া, বলা হয় যে বাধা দেওয়া মানে হঠাৎ যোগ দেওয়া, বাধা দেওয়া। ইন্টারাপ্ট টু জয়েন সামথিং সাডেনলি, বলা হয় কাট ইন। কাট আউট মানে বাদ দেওয়া, কোনো কিছুকে এলিমিনেট করা হচ্ছে, তাকে বলা হয় কাট আউট। কাট আউট মানে বাদ দেওয়া বা এলিমিনেট করা। কাট আপ মানে মর্মাহত, মানে ইমোশনালি আপসেট, বলা হয় মর্মাহত। তাহলে কী কী দেখলাম? কাট ডাউন মানে কমানো বা রিডিউস, কাট অফ মানে বিচ্ছিন্ন হওয়া বা গেট সেভিয়ার্ড মানে আলাদা হয়ে যাওয়া, দ্য কেবল লাইন ওয়াজ কাট অফ, যে এরকম ব্যাপার। কাট ইন মানে বাধা দেওয়া বা হঠাৎ যোগ দেওয়া, টু জয়েন সাডেনলি সামথিং। কাট আউট মানে বাদ দিয়ে দেওয়া। কাট আফ মানে মর্মাহত, ইমোশনালি আপসেট। হি ইজ কাট আফ বাই হিজ ফাদার্স ডেথ, মানে সে তার বাবার মৃত্যুতে মর্মাহত হয়েছে। ডু ডু দিয়ে কি ব্যবহার করা হয়? বলা হয় ডু উইথ বলা হয় যে ব্যবহার করা বা ডিল উইথ। ডু উইথ ব্যবহার করা, ডিল উইথ। ডু আপ মানে হলো গোছানো ক্ষেত্রে কী ব্যবহৃত হয়? বা গোছানো বা ক্লান্ত হওয়া, ডু আপ। যে হি স্টার্টেড ডুইং আপ হিজ বেডরুম, হি ওয়াজ কোয়াইট ডান আপ, মানে সে সারাদিনের পর অনেকটা ক্লান্ত। এই যে বলা হয় ডু আপ বা ডান আপ। ডু অ্যাওয়ে উইথ মানে লোভ করা, বলা অ্যাবলিশ। ডু অ্যাওয়ে উইথ মানে লোভ করা বা অ্যাবলিশ। ডু ফর মানে ধ্বংসপ্রাপ্ত হওয়া, বলা গেট রুইন্ড। ডু উইদাউট মানে কোনো কিছু ছাড়া কাজ সম্পন্ন করা, বলা হয় ডু উইদাউট। কোনো কিছু ছাড়া যখন কাজ সম্পন্ন করা হয় তখন তাকে বলা হয় ডু উইদাউট, ম্যানেজ উইদাউট। তারপর চলে যাচ্ছে ডু আউট মানে সম্পূর্ণ পরিষ্কার করা, বলা হয় যে ক্লিয়ার থরলি। তাহলে কী কী হচ্ছে যে প্রথমে আছে ডু আপ মানে গোছানো বা ক্লান্ত হওয়া। ডু অ্যাওয়ে উইথ মানে লোভ করা, বলা হয় অ্যাবলিশ। ডু অ্যাওয়ে উইথ মানে লোভ করা, বলা হয় অ্যাবলিশ। ডু ফর মানে ধ্বংসপ্রাপ্ত হওয়া, বলা হয় গেট রুইন্ড। ডু ফর গেট রুইন্ড, ধ্বংসপ্রাপ্ত হওয়া। ডু উইদাউট মানে হচ্ছে ম্যানেজ উইদাউট। ডু উইদাউট মানে কোনো কিছু ছাড়া কাজ সম্পন্ন করা। ডু আউট মানে সম্পূর্ণ পরিষ্কার করা। ডু আউট বলা হয় যে ক্লিয়ার মানে ক্লিয়ার থরলি, মানে থরলি ক্লিয়ার করাকে বলা হয়। ডু আপ মানে গোছানো বা ক্লান্ত হওয়া। ডু অ্যাওয়ে উইথ মানে লোভ করা। ডু ফর মানে ধ্বংসপ্রাপ্ত হওয়া। ডু উইদাউট মানে কিছু ছাড়া কাজ সম্পন্ন করা। ডু আউট মানে সম্পূর্ণ পরিষ্কার করা। তারপরে চলে আসছে কিছু জিনিস, যেমন বলা হয় ফল আউট মানে কি? ফল আউট মানে ঝগড়া করা, বলা হয় ফল আউট মানে হলো ঝগড়া করা। সেক্ষেত্রে কী হয় মিনিং? হলো কোয়ারেল, ঝগড়া করা মানে কোয়ারেল। ফর ইন মানে সঠিক স্থান গ্রহণ করা, টু টেক দ্য প্রপার প্লেস, তাকে বলে সঠিক স্থান গ্রহণ করা। ফল ইন উইথ মানে হঠাৎ দেখা হয়ে যাওয়া, মানে মিট সাডেনলি, হঠাৎ দেখা হয়ে যাওয়া। তাহলে এর মিনিংটা কী আছে? আই ফেল ইন উইথ হিম ইন দ্য ইন্টারভিউ, যে ইন্টারভিউ দিকে তার সাথে হঠাৎ দেখা হয়ে যাওয়া। ফল থ্রু মানে ব্যর্থ হওয়া, ফেল বলা হয় যে এই ফল থ্রু। ফল অন মানে আক্রমণ করা, কোনো কিছুর উপর অ্যাটাক, যেমন দ্য উলফস ফেল অন হিম অন দ্য ওয়ে, রাস্তার উপর তার উপর শিয়াল অ্যাটাক করেছে, এরকম। যে ফল অন মানে আক্রমণ করা, বলা হয় অ্যাটাক। ফল অফ মানে হ্রাস পাওয়া, কমে যাওয়া। তাহলে ফল অন মানে আর আক্রমণ করাটা কিন্তু ইম্পর্টেন্ট। ফল অফ মানে হলো ডিক্লাইন, ফল অফ মানে ডিক্লাইন। তারপর চলে ফল ব্যাক অন মানে শেষ অবলম্বন, যেটা ফল ব্যাক অন মানে শেষ অবলম্বন, তাকে বলা হয় ফল শেষ অবলম্বন পাওয়া বা নেওয়া, বলা হয় টু গো টু সামবডি ও সামথিং ফর লাস্ট সাপোর্ট, হয়ে গেল। তারপরে চলে আসছে বলা হয় গেটের ক্ষেত্রে কী আসছে? গেট অ্যাট মানে পৌঁছানো বা নাগাল পাওয়া, বলা হয় পৌঁছানো বা নাগাল রিচ করা, গেট অ্যালং উইথ মানে কি? উইথ মানে মানিয়ে চলা, কোনো কিছু মানিয়ে চলাকে বলা হয় যেমন গেট অ্যালং উইথ, যাকে অ্যাডজাস্ট বলা হয়। গেট অ্যাওয়ে উইথ মানে হলো পালানো, অপরাধ করা, অপরাধ যে করা তাকে বলা হয় যেমন এসকেপের ক্ষেত্রে হলো গেট অ্যাওয়ে উইথ। তাহলে কী কী হলো? গেট অ্যাট মানে পৌঁছানো বা নাগাল পাওয়া, রিচ। গেট অ্যালং উইথ মানে মানিয়ে চলা, অ্যাডজাস্ট। গেট অ্যাওয়ে উইথ মানে পালানো বা অপরাধ করা, যাকে বলে এসকেপ। তারপরে চলে আসছে গেট বাই। তাহলে গেট বাই মানে চালানো, বলা হয় ম্যানেজ করা, কোনো কিছু ম্যানেজ করাকে বলা হয় গেট বাই, ম্যানেজ করাকে বলা হয় গেট বাই, চালানো বলা হয় ম্যানেজ। তারপর চলে আসছে গেট ডাউন মানে নেমে যাওয়া, যাকে বলা হয় কাম ডাউন, গেট ডাউন। তো গেট অন মানে উন্নতি করা, কোনো কিছুর ওপর অ্যাডভান্স লেভেলে যাওয়াকে বলা হয় গেট অন। গেট থ্রু মানে সফল হওয়া, মানে কাম টু অ্যান সাকসেসফুল এন্ড, গেট থ্রু। গেট ওভার মানে আরোগ্য লাভ করা, কোনো কিছু থেকে রিকভার করাকে বলা হয় গেট ওভার বা আরোগ্য লাভ করা। গেট আউট মানে প্রকাশিত হওয়া, বলা হয় গেট আউট, যাকে বলা হয় গো আউট ও বিকাম নন। গেট আপ মানে ওঠা, মানে ওয়েক। আর গেট ইন মানে হলো পৌঁছানো বা সিদ্ধান্তে, বলা গেট ইন মানে পৌঁছানো, যাকে বলা হয় রিচ বা কনক্লুশনে আসা। গেট অফ মানে রক্ষা পাওয়া মানে গেট অফ। যে এসকেপ হলো রক্ষা পাওয়া, গেট অফ। যে মানে পালানো, রক্ষা পাওয়া, এরকম ব্যাপার, এসকেপটাও আর চলে আসে এখানে। গেট রাউন্ড মানে ছড়িয়ে পড়া, স্প্রেড করা, কোনো কিছু যখন চারদিকে ছড়িয়ে পড়ে তখন বলে গেট রাউন্ড, ছড়িয়ে পড়েছে। দায়িত্ব এড়ানো মানে অ্যাভয়েড এর রেসপন্সিবিলিটি। তার মানে এখান থেকে আমরা প্রথম থেকে আবার দেখব। গেট বাই মানে চালানো, গেট ডাউন মানে নেমে যাওয়া, গেট অন মানে উন্নতি করা, অ্যাডভান্স লেভেলে যাওয়া, ডেভেলপ মানে ডেভেলপ করা আর কি। গেট থ্রু মানে সফল হওয়া, গেট ওভার মানে আরোগ্য লাভ করা, গেট আউট মানে প্রকাশিত হওয়া, গেট আপ মানে ওঠা, মানে ওয়েক,
গেট আপ, গেট ইন মানে পৌঁছানো, কোনো একটা সিদ্ধান্তে পৌঁছানো, গেট ইন। উই আর গেটিং ইন, উই আর গেটিং ইন, যেমন এখানে বলছে উই আর গেটিং ইন নো ওয়ার উইথ দিস আর্গুমেন্ট। গেট অফ মানে রক্ষা পাওয়া বলা হয় এসকেপ। গেট রাউন্ড মানে ছড়িয়ে পড়া বলা হয় স্প্রেড। গেট আউট অফ মানে দায়িত্ব এড়ানো বলা হয় টু অ্যাভয়েড, অ্যাভয়েড রেসপন্সিবিলিটি। গিভ অ্যাওয়ে, গিভ অ্যাওয়ে মানে বিতরণ করা, এটাও বেশ ইম্পর্টেন্ট যে গিভ অ্যাওয়ে, গিভ অ্যাওয়ে মানে বিতরণ করা, ডিস্ট্রিবিউট করা, গিভ অ্যাওয়ে। গিভ ইন মানে বশ্যতা স্বীকার করা বলা হয় সারেন্ডার করা। ভেঙে পড়া বলা হয় কোল্যাপস। গিভ আউট মানে প্রকাশিত হওয়া বলা হয় ডিসক্লোজ, গিভ বলা হয় ডিসক্লোজ, শেষ হওয়া বা কাম টু অ্যান এন্ড। গিভ আউট, গিভ আপ মানে ত্যাগ করা। অ্যাবান্ডন, লিভ, এটা দিয়ে বারবার কোশ্চেন আসে, গিভ আপ, গিভ আপ মানে ত্যাগ করা। তো গিভ অফ মানে নিশ্চিত করা বলা হয় এমিট বা সেন্ট আউট। গিভ ওয়ে মানে ছিনে যাওয়া বলা হয় স্ন্যাপ, গিভ ওয়ে। গিভ ওভার মানে মেক ওভার মানে হস্তান্তরিত করা, বন্ধ করা, স্টপ, এরকম ব্যাপার। তারপরে আছে গো, গো ইন ফর। গো ইন ফর মানে কি, সিট ফর মানে প্রতিযোগিতা করা, কোনো এক্সামের জন্য যখন প্রিপারেশন বলা হয় গো ইন ফর মানে সিট ফর মানে কোনো প্রতিযোগিতা পরীক্ষায় বসে এরকম। গো উইদাউট মানে কি, গো উইদাউট মানে লিভ উইদাউট, কোনো কিছু ছাড়া যখন বাঁচা, অভাবে কাটানো বলা হয় গো উইদাউট, যারা সন্ন্যাসী টন্যাসী হয় তারা করে থাকে এরকম। গো অ্যাবাউট মানে কি, গো অ্যাবাউট মানে চালিয়ে যাওয়া, কন্টিনিউ, গো অ্যাবাউট। গো অন মানে চালিয়ে যাওয়া, এটাও মানে চালিয়ে যাওয়া, কন্টিনিউ বা হ্যাপেন। তারপরে চলে আসছে যে গো থ্রু মানে যত্ন সহকারে পড়া, কোনো কিছু যখন রিড কেয়ারফুলি মনোযোগ দিয়ে পড়া হয় তখন বলা হয় গো থ্রু, বলে না যে গো থ্রু করো, যত্ন সহকারে পড়ো। যে খাপ খাওয়া, খাপ খাওয়া মানে খাপ খাওয়া বলা হয় যে গো উইথ, গো উইথ মানে খাপ খাওয়া বলা হয় সুইট। দিস ক্যাপ ডাজ নট গো উইথ দ্য ড্রেস। তারপরে চলে আসছে গো অফ মানে বেজে ওঠা, বলা হয় গো অফ মানে বেজে ওঠা, বিস্ফোরিত হওয়া, রিং বা এক্সপ্লোড করা। তারপরে চলে আসছে গো ফর, গো ফর মানে কি আক্রমণ করা, অ্যাটাক, গো ফর মানে আক্রমণ করা, অ্যাটাক। গো আফটার মানে অনুসরণ করা, পার্সিউ করা। গো আউট মানে নিভে যাওয়া, বলা হয় এক্সটিংগুইশ। গো ওভার মানে পরীক্ষা করা, বলা হয় এক্সামাইন। গো ওভার মানে পরীক্ষা করা, বলা হয় এক্সামাইন। গো বাই মানে অনুসারে চলা, বলা হয় অ্যাক্ট অ্যাকর্ডিং টু বা ফলো। তাহলে গো অফ মানে বেজে ওঠা, রিং বা এক্সপ্লোড করা, বিস্ফোরিত হওয়া। গো ফর মানে আক্রমণ করা, অ্যাটাক। গো আফটার মানে অনুসরণ করা, পার্সিউ। গো আউট মানে নিভে যাওয়া, গো আউট মানে হলো নিভে যাওয়া। গো ওভার মানে পরীক্ষা করা, এক্সামাইন। গো বাই মানে অনুসারে চলা। গো আপ মানে বৃদ্ধি পাওয়া বা ইনক্রিজ, এবং গো ডাউন মানে স্থান পাওয়া বা কমে যাওয়া। তো বলা হয়েছে যে গো, বলা হয়েছে যে গো অ্যাবাউট মানে চালিয়ে যাওয়া, কন্টিনিউ টু ডু। গো অন মানে চালিয়ে যাওয়া, ঘটা। গো থ্রু মানে যত্ন সহকারে পড়া, রিড কেয়ারফুলি। গো উইথ মানে খাপ খাওয়া, বলা হয় সুইট। গো অফ মানে বেজে ওঠা বা বিস্ফোরিত হওয়া, রিং বা এক্সপ্লোড। গো ফর মানে বা আক্রমণ করা, অ্যাটাক। গো আফটার মানে অনুসরণ করা, পার্সিউ করা। গো আউট মানে নিভে যাওয়া, এক্সটিংগুইশ। গো ওভার মানে পরীক্ষা করা, এক্সামাইন। আর গো বাই মানে চলা, অনুসারে চলা। গো আপ মানে বৃদ্ধি পাওয়া, ইনক্রিজ। আর গো ডাউন মানে হলো স্থান পাওয়া, বলা হ্যাভ এ বার, তার কমে যাওয়া, ডিক্রিজ। তারপরে চলে আসছে যে যে বলা হচ্ছে যে হ্যান্ড ওভার, হ্যান্ড ওভার মানে হস্তান্তরিত করা। হস্তান্তরিত করা মানে ডেলিভার, হস্তান্তরিত করা মানে ডেলিভার, বলা হয় হস্তান্তরিত করা, হ্যান্ড ওভার, ডেলিভার। তো হ্যান্ড ডাউন মানে পুরুষানুক্রমে চলা, বলা হয় পাস অন দ্য জেনারেশন। হ্যান্ড ইন মানে হাতে দেওয়া, কোনো কিছু হাতে দেওয়াকে বলা হয় হ্যান্ড ইন। হ্যান্ড আউট মানে বিলি করা, হ্যান্ড আউট মানে বিলি করা। আর হ্যান্ড অন মানে সঁপে দেওয়া, কোনো কিছু কাউকে সঁপে দেওয়াকে বলা হয় হ্যান্ড অন। তাহলে হ্যান্ড দিয়ে হলো হ্যান্ড ওভার, হস্তান্তরিত করা, ডেলিভার। আর হ্যান্ড ওভার করা, হ্যান্ড ডাউন মানে পুরুষানুক্রমে চলা, বলা হয় যে পাস অন টু জেনারেশন মানে পুরুষানুক্রমে চলছে, মানে একের পর এক চলছে আর পুরুষ, মানে হ্যান্ড ডাউন। হ্যান্ড ইন মানে হাতে দেওয়া, কোনো কিছু হাতে নেওয়া বা হাতে দেওয়া, টেন্ডার। হ্যান্ড ইন, আর এখানে হ্যান্ড আউট মানে বিলি করা, আর হ্যান্ড অন মানে সঁপে দেওয়া। কোনো কিছু হ্যান্ড আউট করছে মানে বিলি করছে, আর হ্যান্ড অন মানে সঁপে দেওয়া। হোল্ড, হোল্ড মানে হোল্ড আউট, বলা হয়েছে যে হোল্ড দিয়ে, হোল্ড আউট মানে বাড়ি দেওয়া, বলা হয়েছে যে প্রস্তাব দেওয়া, অফার করা, হোল্ড আউট। হোল্ড আপ মানে দেরি করা, কোনো কিছু ডিলে করছে মানে হোল্ড আপ করছে, দেরি করছে। হোল্ড ওভার মানে স্থগিত করা, বলা হয়েছে যে পোস্টপন, কোনো কিছু স্থগিত করতে গেলে হোল্ড ওভার করতে হয়, মানে পোস্টপন, হোল্ড ওভার। আর বলা হয়েছে যে হোল্ড ওভার হয়ে গেল। হোল্ড ইন মানে কি সংযত করা, রেস্ট্রেন, রেস্ট্রেন করা, নিজেকে সংযত করা। হোল্ড অন মানে অপেক্ষা করা, বলা ওয়েট, হোল্ড অন। আর হোল্ড ব্যাক মানে গোপন করা, বলা হাইট। তারপরে চলে আসছে কে দিয়ে, কিপ। কিপ, কিপ দিয়ে কি হয়, যেমন কিপ অ্যাওয়ে, কিপ অ্যাওয়ে ফ্রম মানে কোনো কিছু থেকে যখন ডিস্টেন্স রাখা হয়, বলা বি অ্যাট এ ডিস্টেন্স, যখন দূরে থাকা হয়, বি অ্যাট এ ডিস্টেন্স, বলা কিপ অ্যাওয়ে উইথ। কিপ অ্যাওয়ে ফ্রম, কিপ অ্যাওয়ে ফ্রম মানে কোনো কিছু থেকে যখন দূরে থাকা হয়। কিপ আপ, কিপ আপ মানে বজায় থাকা, বলা হয় মেনটেন। কিপ আপ উইথ মানে সামঞ্জস্যপূর্ণভাবে চলা, কোনো কিছু সামঞ্জস্যপূর্ণ চলা, বলা হয় কিপ আপ উইথ। কিপ পেস উইথ। কিপ অফ, অফ মানে ও অফ ডেভেলপ, অফ মানে দূরে থাকা, কিপ অ্যাট এ ডিস্টেন্স। কিপ ডাউন মানে সংযত করা, বা কন্ট্রোল, আর পুট অর পুট এ লিমিট টু,
কিপ ডাউন। তাহলে কীভাবে ফ্রম মানে কোনো কিছু থেকে দূরে থাকা, কিপ আপ মানে বজায় থাকা, বলা হয় মেনটেন। কিপ আপ উইথ মানে বলা হয় সামঞ্জস্যপূর্ণভাবে চলা, মানে কিপ পেজ উইথ কোনো কিছুর সাথে ব্যালেন্স রেখে চলা, কিপ আপ উইথ, যেগুলো আমরা বলে থাকি আর কি। কিপ অফ মানে দূরে রাখা, বলা হয় কিপ অ্যাট এ ডিস্টেন্স, কোনো কিছু থেকে নিজেকে মানে সরিয়ে রাখাকে বলা হয়। কিপ ডাউন মানে সংযত করা, বলা হয় কন্ট্রোল পুট এ লিমিট টু কিপ ডাউন। তারপরে চলে আসছে লুক আফটার মানে দেখাশোনা করা, বলা হয় লুক আফটার মানে দেখাশোনা করা, যে টেক কেয়ার অফ, লুক আফটার দেখাশোনা করা। তারপরে বলা হচ্ছে যে লুক ডাউন আপন মানে ঘৃণা করা, বলা হয় হিট অর ট্রিট ইজ ইনফেরিয়র। লুক ফর মানে খোঁজা, কোনো কিছু খোঁজাকে বলা লুক ফর। লুক ইনটু মানে তদন্ত করা, বলা হয় যে ইনভেস্টিগেট, ইনভেস্টিগেট। তারপরে বলছে লুক আপ মানে উন্নত বা ভালো, লুক আপ মানে হলো উন্নত বা ভালো অবস্থায় আসা বা বইতে খোঁজা। স্টার্ট টু ইমপ্রুভ, বলা হয় যে স্টার্ট টু ইমপ্রুভকে বলা হয় যে লুক আপ। তাহলে কী কী হলো লুক আপটা মানে দেখাশোনা করা, লুক ডাউন আপন মানে লুক আপটা মানে দেখাশোনা করা, লুক ডাউন আপন মানে হলো ঘৃণা করা বা ছোট করা, লুক ফর মানে খোঁজা, বলা হয় সার্চ, আর লুক ইনটু মানে তদন্ত করা, লুক আপ মানে উন্নত ভালো অবস্থায় আসা। তাই লুক আপটা মানে দেখাশোনা করা, লুক ডাউন আপন মানে ঘৃণা করা বা ছোট করা, লুক ফর মানে খোঁজা যাকে বলা হয় সার্চ, লুক ইনটু মানে তদন্ত করা যাকে বলা হয় ইনভেস্টিগেট, আর লুক আপ মানে উন্নত ভালো অবস্থায় আসা, স্টার্ট টু ইমপ্রুভ বা ফাইন্ড ইনফরমেশন ফ্রম এ বুক, লুক আপ মানে কোনো কিছু খোঁজাখুঁজি করা আর কি। এরপরে চলে আসছে বলা হয় লুক ওভার মানে অতি দ্রুত পরীক্ষা করা, কোনো কিছু যখন আমরা মানে খুঁটিয়ে দেখি বা পরীক্ষা করি অতি দ্রুত, এক্সামাইন কুইকলি, বলা হয় লুক ওভার। যে আই হ্যাভ লুকড ওভার ইউর পেপার্স মানে মানে অতি দ্রুত পরীক্ষা করেছি এরকম ব্যাপার। লুক ফরওয়ার্ড টু মানে সাগ্রহে প্রতীক্ষা করা, বলা হয় লুক ফরওয়ার্ড টু। লুক অন বা লুক আপন, অন বা আপন মানে গণ্য করা, মানে কোনো কিছুকে রিগার্ড করছে বা কনসিডার করছে, দেখুন লুক অন। লুক আপ টু মানে শ্রদ্ধা করা, লুক আপ টু রেসপেক্ট করা। লুক ব্যাক অন মানে স্মরণ করা, রিকল। লুক থ্রু মানে পরীক্ষা করা, এক্সামাইন করা অথবা সম্পূর্ণ অগ্রাহ্য করা, কমপ্লিটলি ইগনোর, লুক থ্রু জাস্ট ইগনোর করা। লুক টু মানে নির্ভর করা, বলা হয় ডিপেন্ড অন, আর লুক আউট মানে যত্ন নেওয়া, বলা হয় টেক কেয়ার। হয়ে গেল। তাই এরপরে চলে আসছে মেকের ক্ষেত্রে কী আসছে, বলা হয় মেক আপটার মানে পশ্চাৎ ধাবন করা, মানে পেছনে, মানে মেক আপটার মানে তার পেছনে ছোটা এরকম ব্যাপার। মেক অ্যাওয়ে মানে হত্যা করা, কাউকে যখন কিল করা হয় বলা হয় মেক অ্যাওয়ে, হত্যা করা, কিল। মেক ফর মানে কি অগ্রসর হওয়া, কারোর জন্য মুভ টুয়ার্ডস, কোনো দিকে অগ্রসর হচ্ছে। মেক আপ মানে ক্ষতিপূরণ দেওয়া, কম্পেনসেট করা। মেক ওভার মানে বুঝতে পারা, বলা আন্ডারস্ট্যান্ড, কোনো কিছু বুঝতে পারাকে বলা হয় মেক আউট। মেক অফ মানে চিন্তা করা বা থিঙ্ক, কম্পোস্ট অফ বলা হয়। এবং মেক অফ মানে হঠাৎ চলে যাওয়া, লিভ সাডেনলি। মেক ওভার মানে হস্তান্তরিত করা, বলা হয় ট্রান্সফার। হয়ে গেল। এরপরে যেটা চলে আসছে বলা হয় পুল আপ মানে থামানো বা স্টপ। পুল ডাউন মানে ডেমোলিশ, ভেঙে ফেলা। পুল টুগেদার মানে সহযোগিতা করা, বলা হয় কোঅপারেট, পুল টুগেদার। তারপরে চলে আসছে পি দিয়ে। তাহলে কী কী দেখলাম, পুল দিয়ে পুল আপ মানে থামানো স্টপ, পুল ডাউন মানে ভেঙে ফেলা ডেমোলিশ, পুল টুগেদার মানে সহযোগিতা করা কোঅপারেট। এরপরে চলে আসছে বলা হয় পুট অন মানে পরিধান করা, বলা হয় ওয়্যার। পরিধান করা বলা হয় ওয়্যার বা ধারণ করা, অ্যাজিউম বা প্রিটেন্ড। পুট আউট মানে নেভানো, এক্সটিংগুইশ যাকে বলা হয় যে অথবা অসুবিধাগ্রস্ত হওয়া, ইনকনভেনিয়েন্স যে কন্ডিশনগুলো আছে বলা পুট আউট, মানে কোনো কিছু যখন পুট আউট বলা হয় যে ডোন্ট পুট ইয়োর সেলফ আউট ফর আস। তারপরে চলে আসছে পুট আপ মানে বাস করা বা টাঙানো, বলা হয় বাস করা, বলা হয় রিসাইট বা স্টে। আইসেল পুট আপ হেয়ার, আমি এখানে থাকবো এরকম ব্যাপার। টাঙানো, ফিক্স করা, পুট আপ। চালানো, ক্যারি অন, কন্টিনিউ করা, ফাইট করা, তখন বলা হয় পুট আপ। বিদ্যাসাগর পুট আপ এ ফাইট এগেনস্ট এ সোশ্যাল ইভিলস, এটা ভালো জিনিস বেশ। এই যে সামাজিক ব্যাপার স্যাপার আসছে, এইটাও আসতে পারে পুট আপ দিয়ে। পুট আপ উইথ মানে সহ্য করা, টলারেট করা, পুট আপ উইথ সহ্য করা। পুট আউট মানে নেভানো, পুট আপ মানে বাস করা, টাঙানো অথবা চালানো মানে লড়াই করা, ফাইট করা। পুট আপ উইথ মানে সহ্য করা, পুট অফ মানে স্থগিত করে রাখা, বলা হয় পোস্টপোন। পুট বাই মানে জমানো, মানে সেভিংস, বলা হয় সেভিংসের ক্ষেত্রে পুট বাই। পুট ডাউন মানে লেখা বা বলা হয় রাইট, এবং থামানো যাকে বলা হয় স্টপ। তারপরে চলে আসছে পুট ইন মানে হলো জমা দেওয়া, বলা হয় সাবমিট করা, সাবমিট করা হলো আর কথা পৃষ্ঠে কথা বলা হয় ইন্টারাপ্ট করা, তারপরে চলে আসছে ফুডফরওয়ার্ডের ক্ষেত্রে কী আসছে, বলা হয় প্রস্তাব দেওয়া, প্রপোজ করাকে বলা হয় প্রপোজ। ব্যাস হয়ে গেল। এরপরে আসছে রিড অন মানে পড়তে থাকা, কন্টিনিউ
যেটা এখন তোমাদের বিশেষ দরকার, কারণ এক্সাম তো কাছেই, আর ধরো পরের সপ্তাহে এক্সাম, আজকে শনিবার, পরের শনিবার থেকে শুরু হয়ে যাবে, এতক্ষণ পরীক্ষা এক্সাম চলছে তোমাদের। যাই হোক, তো সুতরাং তোমাদের এই মুহূর্তে দরকার রিড অন, পড়তে থাকা, কন্টিনিউ টু রিড অন, জাস্ট রিড অন। রিড আউট মানে চিৎকার করে পড়া। এবার যার যেটা মনে হবে, যদি কারো মনে হয় চিৎকার করে পড়তে তারা অভ্যস্ত, তারা সে পড়তে পারে চিৎকার করে পড়তে, তাহলে আরও বেশি পড়া, এবং রিড ওভার, খুঁটিয়ে পড়া, এই তিনটেই তোমাদের এখন দরকার। তাহলে রিড অনও করা দরকার, রিড আউটও দরকার, আর কি দরকার, রিড ওভার, খুঁটিয়ে পড়াও দরকার। তারপরে চলে আসছে আর দিয়ে যে রান। এখান থেকে আমরা তিনটে জিনিস দেখে রাখি, চারটে জিনিস। রান অ্যাওয়ে উইথ মানে চুরি করে পালানো, মানে যে চুরি করে পালাচ্ছে আর কি। যেমন ওই যদি বলে বিজয় মাল্য টাকা চুরি করে পালিয়ে যায় দেশ ছেড়ে, তাহলে এখানে রান রান তাহলে এখানে বলা যেতে পারে বিজয় মাল্য হ্যাজ র্যান অ্যাওয়ে উইথ বিগ স্ক্যাম, উইথ বিগ স্ক্যাম, এইটাই জাস্ট। তো রান অফ মানে দৌড়ে পালানো, আর রান অ্যাক্রস মানে হঠাৎ সাক্ষাৎ হওয়া, রান অ্যাক্রস মানে যেতে যেতে এবং রান অ্যাট মানে আক্রমণ করা। এরপরে যেটা আসছে রান দিয়ে, সেটা হলো রান ইনটু মানে জড়িত হওয়া, কোনো কিছুর সাথে যখন ইনভলভ হয়ে যাওয়া তখন বলে রান ইনটু, বা হঠাৎ দেখা পাওয়া, মিট আনএক্সপেক্টেডলি, বা ধাক্কা মারা, কোলাইট ইনটু, রান ইনটু। যেটা লরি র্যান ইনটু এ ল্যাম্প পোস্ট, একটা লরি ধাক্কা মেরে দিয়েছে, এইটাও আসতে পারে, বা এটাও এরকম আসে আর কি। এবং রান আউট মানে নিঃশেষ হওয়া, বলা হয় বিকাম এক্সস্টেড, হিজ পেশেন্ট গট এক্সস্টেড মানে হলো হিজ পেশেন্ট হ্যাজ রান আউট। পালিয়ে যাওয়া বকে বলা হয় যে গো অ্যাওয়ে বা ফ্লি, পালিয়ে যাওয়া। রান মানে পালিয়ে যাওয়া, রান অ্যাওয়ে, রান আফটার মানে তাড়া করা, চেস বা পারফেস বা পারসিউ বা ফলো করা। রান ওভার মানে চাপা পড়া, ড্রাইভ ওভার। তাহলে ওটা ধাক্কা মারা রান ইনটু, আর রান ওভার মানে চাপা পড়া, হয়ে গেল। তারপরে চলে আসছে রান ওভার। আবার রান ওভার মানে উপচে পড়াও হয়, ঠিক আছে, রান ওভার মানে উপচে পড়াও হয়। আবার রান ডাউন মানে দুর্বল হয়ে যাওয়া, ইনফিডেবল মানে উইক হয়ে যাওয়া, রান ডাউন মানে দুর্বল হয়ে যাওয়া। সি দিয়ে চলে আসছে, বলা হয় সি অফ মানে সঙ্গে গিয়ে বিদায় জানানো। কাউকে যখন সি অফ করি না আমরা, সঙ্গে বিদায় জানাই, অ্যাকম্পানি টু বিট গুড বাই, তাকে বিদায় জানানো হয়। সি টু বা সি অ্যাবাউট মানে ব্যবস্থা করা, ডিল উইথ, ব্যবস্থা করে দেওয়া। সি থ্রু মানে নির্ধারণ করা, বলা হয় ডিটেক্ট, কোনো কিছুকে ঠিক করা, নির্ধারণ করা। তারপরে চলে সেটের ক্ষেত্রে আসছে যথাক্রমে সেট অ্যাবাউট, বলা হয় যে শুরু করা। সেট অ্যাসাইড মানে আলাদা করা বা করে রাখা। সেট ইন মানে শুরু হওয়া, বিগিন। তাহলে সেট অ্যাসাইড মানে রিজার্ভ, স্টোর করা। আর বিগিন টু ডু মানে হলো শুরু করা। সেট অফ মানে যাত্রা শুরু করা, বলা হয় বিগিন এ জার্নি। কোনো কিছু যাত্রা মানে, এই যাত্রা মানে যে ওই যাত্রা পালা নয়, এই যাত্রা মানে কোনো জার্নি শুরু করা, বিগিন এ জার্নি, বলে সেট অফ। হি শুড সেট অফ বিফোর দ্য মর্নিং, সে সকালে আগে যাত্রা শুরু করা উচিত। সেট ইন মানে শুরু হওয়া, দ্য রেনি সিজন হ্যাজ সেট ইন, যেমন এখন বলা যেতে পারে দ্য উইন্টার সিজন হ্যাজ সেট ইন, এরকম বলা যেতে পারে। এখন তো শীতকাল শুরু হতে চলেছে না। তারপরে চলে আসছে সিট দিয়ে এই এরপরে কয়টা দেখে নিই। বলা হয় সেট আউট মানে হলো বিশেষ লক্ষ্যে যাত্রা শুরু করা, তাহলে সেট অফ মানে যাত্রা শুরু করা, আর সেট আউট মানে বিশেষ লক্ষ্যে, পার্টিকুলার লক্ষ্যে যাত্রা শুরু করা, বিগিনে জার্নি উইথ পার্টিকুলার এম। সেট অন বা আপন মানে প্ররোচিত করা, বলা হয় যে আর্চ টু অ্যাটাক। সেট আপ মানে স্থাপন করা, বলা হয় যে এস্টাবলিশ বা অ্যাটাক। এস্টাবলিশ বা ইরেক্ট করা। সেট ডাউন মানে লেখা, বলা হয় রেকর্ড করা। সেট টু মানে কোনো কাজ আরম্ভ করা, বিগিন অ্যাক্টিভলি বা আর্নেস্টলি। সেট টু। সেট ব্যাক মানে হলো অগ্রগতি ব্যাহত হওয়া, বলা হয় যে হাইন্ডার অ্যাডভান্সমেন্ট। সেট ব্যাক, তারপরে কী কী পড়লাম আমরা? সেট আউট মানে বিশেষ লক্ষ্যে যাত্রা শুরু করা। সেট অন বা আপন মানে পরিচিত করা। সেট আপ মানে স্থাপন করা। সেট ডাউন মানে লেখা। সেট টু মানে কোনো কাজ আরম্ভ করা। সেট ব্যাক মানে অগ্রগতি ব্যাহত হওয়া। ব্যাস হয়ে গেল। আর এখানে কটা জিনিস দেখলাম যে হ্যাঁ, সিট ফর কোনো কিছু পরীক্ষার জন্য উপস্থিত হওয়া, বলা হয় সিট ফর। যেমন তোমরা সবাই ধরো ক্লার্কশিপ এক্সামিনেশনের জন্য বসছো, তাহলে অল অফ ইউ আর সিট ফর দ্য ক্লার্কশিপ WPSC ক্লার্কশিপ এক্সামিনেশন 2023। সিট আপ মানে বসে থাকা, কোনো কিছুতে বসে থাকা বলা হয় সিট আপ। তারপরে চলে আসছে স্ট্যান্ড দিয়ে কী হয়? স্ট্যান্ড দিয়ে হয় স্ট্যান্ড বাই মানে হলো নির্ভর করা বা সমর্থন করা। স্ট্যান্ড বাই, যে হি ইজ এ ম্যান হু উইল স্ট্যান্ড বাই, বা সমর্থন করছে, মানে বিপদের সময় যে পাশে থাকে সেই তো, তাহলে বিপদের সময় যে তোমাদের স্ট্যান্ড বাই থাকবে সেই তোমাদের বন্ধু। তাহলে এটাই বলা হয় যে স্ট্যান্ড ফর, প্রতীক হওয়া, কোনো কিছু রিপ্রেজেন্ট করাকে বলা হয়। তারপরে বলা হচ্ছে স্ট্যান্ড আপ ফর মানে সমর্থন করা, বলা হয় চ্যাম্পিয়ন দ্য কজ অফ। দ্য স্ট্যান্ড ওভার স্থগিত করা। বলা হয় যে স্ট্যান্ড ওভার মানে স্থগিত করা। বি পোস্টপন। স্ট্যান্ড টু মানে লাগিয়ে থাকা, কোনো কিছুর সাথে অ্যাটাচ থাকা। স্টিক টু বা লেগে থাকা, এরকম ব্যাপার।
তারপর বলা টেক 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 দিয়ে কি হয়, টেক দিয়ে হয় যতক্ষণে যে টেক আফটার বা সদৃশ একই রকম হওয়া বলা হয় টেক আফটার, সদৃশ একই রকম হওয়া, রিজেম্বল বা লুকস অ্যালাইক বলা হয় টেক আফটার। টেক ডাউন মানে লিপিবদ্ধ করা বলা হয় রাইট, লিপিবদ্ধ করা। টেক টু মানে আসক্ত হওয়া বলা হয় ফর্ম অ্যান্ড ইমিডিয়েট লাইকিং ফর, গেট অ্যাডিক্টেড। টেক আফটার সদৃশ একই রকম হওয়া, টেক ডাউন লিপিবদ্ধ করা, টেক টু মানে আসক্ত হওয়া। টেক অন মানে কি, টেক অন মানে দায়িত্ব গ্রহণ করা বলা হয় আন্ডারটেক, দায়িত্ব গ্রহণ করা টেক অন। টেক অফ মানে খুলে ফেলা, রিমুভ। দ্য ব্রিটিশ অফিসার টুক হিজ হ্যাট অফ বিফোর দ্য কর্পস অফ দ্য মার্টিয়ার, বা উড়ে যাওয়া বলা টেক অফ। লিভ দ্য গ্রাউন্ড, টেক অফ দ্য প্লেন, দ্য প্লেন টেক অফ, এরকম ব্যাপার। টেক ইন মানে বুঝতে পারা, কম্প্রিহেন্ড, কোনো কিছুর সাথে কম্প্রিহেন্ড করা। টেক আপ মানে গ্রহণ করা, স্টার্ট। টেক ব্যাক মানে ফিরিয়ে নেওয়া বলে উইথড্র। টেক অ্যাব্যাক মানে অবাক হওয়া বলে ফিল সারপ্রাইজড। টেক ওভার মানে গ্রহণ করা, অ্যাকসেপ্ট বাট দ্য টেক চার্জ। টেক ফর মানে একজনকে অন্য একজন বলে ভাবা বলা হয় কনসিডার এ পার্সন ফর সামওয়ান এলস। টেক ফর। তারপরে চলে আসছে টেল মানে টেল আপন মানে ক্ষতি করা, টেল আপন মানে ক্ষতি করা এফেক্ট। টেল অফ মানে বর্ণনা করা বলা হয় ডিসক্রাইব, টেল অফ। টেক ডাউন বলা হয় টার্ন ডাউন মানে প্রত্যাখ্যান করা বলা হয় রেফিউজ। টার্ন আপ মানে উপস্থিত হওয়া বলা হয় মেক অ্যান অ্যাপিয়ারেন্স বা অ্যারাইভ। টার্ন অফ মানে বন্ধ করা, স্টপ বা সুইচ অফ। টার্ন ইন মানে শুতে যাওয়া, টু গো টু বেড। হাতে তুলে নেওয়া বলা হয় হ্যান্ড ওভার। টার্ন অ্যাসাইড মানে বিচ্যুত হওয়া। টার্ন এগেনস্ট মানে শত্রু হয়ে ওঠা। আর টার্ন অ্যাওয়ে মানে অন্যদিকে চলে যাওয়া, টার্ন অ্যাওয়ে। তাহলে টার্ন ডাউন মানে প্রত্যাখ্যান করা, টার্ন আপ মানে উপস্থিত হওয়া, টার্ন অফ মানে বন্ধ করা, স্টপ। টার্ন ইন মানে শুতে যাওয়া, গো টু বেড, হাতে তুলে দেওয়া, হ্যান্ড ওভার। টার্ন অ্যাসাইড মানে বিচ্যুত হওয়া, আর টার্ন এগেনস্ট মানে শত্রু হয়ে ওঠা। টার্ন অ্যাওয়ে মানে হলো অন্যদিকে চলে যাওয়া, টার্ন অ্যাওয়ে। এবং টার্ন টু মানে নিযুক্ত হওয়া, কোনো কিছুর সাথে নিযুক্ত হওয়া, কানেক্টেড হওয়া আর কি। টার্ন অন মানে খুলে দেওয়া, ওপেন, সুইচ অন করা বা উত্তেজিত করা, এক্সাইট। টার্ন আউট মানে উৎপন্ন করা বলা হয় প্রডিউস বা তাড়িয়ে দেওয়া বলা হয় ড্রাইভ আউট। এরপরে যেটা চলে যাচ্ছে সেটা হলো ডাব্লু দিয়ে আসছে কি রাইট ডাউন মানে লিখিতভাবে রাখা, মানে রেকর্ড ইন রাইটিং। যেমন ধরো এই যে ভিডিও করছি এটা কিন্তু রাইট ডাউন হচ্ছে, ঠিক আছে। তো রেকর্ড ইন রাইটিং, যেটা এই পেজটা এই যে ফরম্যাটটাতে আমরা করছি সেটা কিন্তু রেকর্ড ইন রাইট ডাউন হচ্ছে, এটা ইউটিউবে থেকে যাবে এরকম ব্যাপার। তো আমার প্লে লিস্টে থেকে যাবে। তো রাইট অফ বলা হয় যে চিরকালের জন্য নষ্ট বলে গণ্য করা, রিগার্ড অ্যাজ লস্ট ফর এভার। রাইট আউট মানে নকল করা বলা হয়, রাইট আউট মানে নকল করা, কপি করা। রাইট ডাউন মানে লিখিতভাবে রেকর্ড করা, রাইট অফ মানে চিরকালের জন্য নষ্ট বলে গণ্য করা, রাইট অফ বলে রিগার্ড অ্যাজ লস্ট ফর এভার। আর রাইট আউট মানে নকল করা, কপি। তারপর চলে আসছে ডাব্লু দিয়ে ওয়ার্ক অফ মানে মুক্ত হওয়া, কোনো কিছু থেকে মুক্ত হয়ে যাওয়া, ওয়ার্ক অফ, গেট রিড অফ। হি ওয়ার্কড অফ হিজ অ্যাঙ্গার। ওয়ার্ক আউট মানে সমাধান করা বলা হয় সলভ, ওয়ার্ক আউট। ওয়ার্ক আপ মানে উত্তেজিত করা বলা এক্সাইট। তারপরে কিছু কিছু আদার ফেজাল ভাব আছে যেগুলো অ্যাকচুয়ালি আমরা দেখবো, এগুলো ইম্পর্টেন্ট, মানে এগুলো আর কি লাগে, কাজে লেগে যায়। যেমন এগুলো বলা যেতে পারে মিসলিনিয়াস ফেজাল ভাব, এগুলো অ্যাকচুয়ালি খিচুড়ি হয়ে আছে। অ্যাবাইড বাই মানে পালন করা, কোনো কিছু যখন আমরা পালন করি মানে কিপ টু, মেনটেন করি আর কি। অ্যাকাউন্ট ফর মানে কারণ দেখানো, টু গিভ এ রিজন ফর বা মোকাবেলা করা, টু সেটেল ডাউন। অ্যাপ্লাই ফর মানে চাওয়া বা প্রয়োজন হওয়া, অ্যাপ্লাই টু আস্ক ফর সামথিং। অ্যাপ্লাই টু মানে প্রয়োগ করা বলা ইউজ সামথিং ফর পারপাস, বলা হয় যে অ্যাপ্লাই টু উপযুক্ত হওয়া, টু কনসার্ন অর টু বি রিলিভেন্ট। আস্ক ফর মানে দাবি করা বলা হয় ডিমান্ড, আস্ক ফর দাবি করা বলা হয় ডিমান্ড। তো তারপরে বলা হচ্ছে যে ব্যাক আউট মানে মানে পিছিয়ে আসা, টু উইথড্র ফ্রম এ প্রমিস। ব্যাক আপ মানে সহায়তা করা বা উৎসাহিত করা, ব্যাক আপ, টু সাপোর্ট অর এনকারেজ। ব্লেয়ার আউট মানে কর্কশ শব্দ সৃষ্টি করা, ব্লেয়ার আউট বলা হয়। ব্লট আউট মানে মুছে দেওয়া বা অদৃশ্য করা, ব্লট আউট। ব্লো আপ মানে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া বলা হয় ব্লো আপ। ব্লো আউট মানে নিভিয়ে দেওয়া বলা হয় নিভিয়ে দেওয়া, এক্সটিংগুইশ। ব্রুজ অ্যাসাইড মানে উড়িয়ে দেওয়া, তুচ্ছ করা বলা হয় যে পে নো অ্যাটেনশন টু। ব্রাশ আপ মানে ঝালিয়ে নেওয়া বলা হয় ঝালিয়ে নেওয়া, রিফ্রেশ ওয়ান্স নলেজ। বিল্ড আপ মানে সংগঠিত করা বলা অর্গানাইজ। বাম্প ইনটু হঠাৎ সাক্ষাৎ হওয়া, টু মিট। বান্ডেল আপ মানে ধ্বংস বা পরাজিত করা, স্যাটার অর ডিফিট। বার্ন ডাউন মানে পুড়িয়ে ফেলা বলা হয়, টু ডিস্ট্রয় বাই ফায়ার। বার্ন আউট মানে নিঃশেষ করা, টু বি এক্সস্টেড। বার্স্ট ইনটু মানে আবেগতাড়িত হওয়া বলা হয় যে গেট ইমোশনালি টায়ার্ড। বাই অফ মানে ঘুষ দেওয়া বলা হয় ব্রাইব। কার্ভ আউট মানে লাভ করা বলা অ্যাচিভ অর গেন, কার্ভ আউট।
ক্যাচ ইন অন মানে পরিস্থিতির সুযোগ নেওয়া বলা হয়, প্রফিট বাই টেকিং অ্যাডভান্টেজ বাই অফ দ্য সিচুয়েশন, কাস্ট অফ মানে খুলে দেওয়া বলা হয়, বলা আনটাই, ক্যাচ অন মানে জনপ্রিয়, বিকাম পপুলার, ক্যাচ আপ উইথ মানে টু ফিনিশ মানে কোনো কিছু ধরে ফেলাকে বলা, ক্যাচ আপ উইথ কোনো কিছু যখন ধরে ফেলছে। চেক ইন তো তোমরা জানোই, অনেক সময় চেক ইন চেক আউট এই ব্যাপারটা থাকে, যে কোনো জায়গায় পৌঁছানো বা কোনো হোটেলে পৌঁছানো বা হোটেলে যখন এন্ট্রি নেওয়া হয় তখন, যেমন যারা যখন ট্যুরিস্টরা যখন হোটেলে এন্ট্রি নেয় তখন বলে না চেক আউট বা চেক ইন আর চেক আউট বলা হয় অ্যারাইভ হোটেল অর লিভ করা, চেক আউট মানে ছেড়ে চলে যাওয়া, ডিপার্ট করা এরকম ব্যাপার। চেক আপ মানে পরীক্ষা করা, কোনো কিছু এক্সাম কোনো কিছু টেস্ট করা, পরীক্ষা করা, এক্সাম চেক আপ করা। চেয়ার আপ মানে উৎফুল্ল হওয়া, চেয়ার আপ মানে উৎফুল্ল মানে মোর চেয়ারফুল। চার্ন আউট মানে অবিরাম, প্রডিউস কন্টিনিউয়াসলি, চার্ন আউট। ক্লোজ ডাউন মানে চিরকালের জন্য বন্ধ করা, ক্লোজ পার্মানেন্টলি। ক্লোজ ইন মানে নিকটতর হওয়া এরকম, যে কাম নিয়ারার, বা কুল ডাউন এরকম ব্যাপার। ক্লোজ ইন মানে ক্লোজ ইন কাম নিয়ারার, কাছে আসা এরকম। কুল ডাউন মানে শীতল হওয়া, এটা তো জানোই। কর্ডন অফ মানে বেষ্টন ঘটে থাকা, এনক্লোজ, কর্ডন অফ। কাফ অফ মানে টাকা দেওয়া, কাফ অফ মানে টাকা দেওয়া, বাধ্য হওয়া, টাকা পে। ইনফর্মাল মানে টাকা দিতে বাধ্য হওয়া, কাফ অফ। ওয়ান ওই যে ফাইন টাইন হয় এরকম ব্যাপার, টাকা দিতে বাধ্য হওয়া, কাফ অফ। ক্রপ আপ মানে যে হঠাৎ সৃষ্টি হওয়া বা হঠাৎ গজিয়ে ওঠা, ক্রপ আপ। এই যে টার্মটা ক্রপ আপ মানে হ্যাপেন আনএক্সপেক্টেডলি বা ইমার্জ। ক্রাই ফর মানে দাবি করা বলা হয়, ডিমান্ড, ক্রাই ফর মানে দাবি করা, ডিমান্ড। ডিল উইথ মানে ব্যবসা করা, এটা তো পড়বেই মানে এটা পড়ে। ডিল উইথ মানে ব্যবসা করা, ডিল ইন মানে ব্যবসা করা, ডিল উইথ মানে আচরণ করা, ডিল ইন মানে ব্যবসা করা, ডিল উইথ মানে আচরণ করা, কপ উইথ বা ডিসকাস করা, আলোচনা করা, ব্যাস হয়ে গেল। তারপরে চলে আসছে ডন অন মানে প্রতিবাদ, হঠাৎ পরিষ্কার হয়ে যাওয়া, বিকাম সাডেনলি ক্লিয়ার, ডন অন। ডাই ডাউন মানে কমে যাওয়া, মিলিয়ে যাওয়া, ডাই ডাউন। বা লস স্ট্রেংথ এরকম ব্যাপার। ডিসপোজ অফ মানে মুক্ত হওয়া বা বিক্রি করা, ডিসপোজ অফ। ড্র আউট মানে তুলে নেওয়া বলা হয়, উইথড্র, এক্সট্র্যাক্ট এরকম ব্যাপার। ড্রজ অফ মানে তন্দ্রাচ্ছন্ন হওয়া, ড্রজ অফ মানে তন্দ্রাচ্ছন্ন হওয়া। ডাস্ট ড্রপ আউট মানে ছেড়ে যাওয়া বলা, উইথড্র ফ্রম। ডাস্ট ডাউন মানে ধুলো ঝাড়া, বার্স বা ড্রপ আউট ছেড়ে যাওয়া, ডাস্ট মানে ধুলো ঝাড়া। এন্ড আপ মানে হলো শেষ পরিণতি, খারাপ পরিণতি শেষ হওয়া, এন্ড আপ মানে টু রিচ অ্যান্ড আনপ্রেজেন্ট। ফেড আউট মানে হলো মৃদু হতে হতে অদৃশ্য হওয়া, ফেড আউট মানে ফেড আউট হয়ে যায়, ফেড আপ। ফাইট অফ মানে লড়াই করে তাড়ানো। ফট অফ দ্য এনিমি ইউজিং দ্য মেশিন গান, এরকম ব্যাপার স্যাপার। ফিল ইন মানে পূরণ করা বা কমপ্লিট। এরপরে ফিল আপ বলে সম্পূর্ণ ভর্তি করা বলা, বিকাম কমপ্লিটলি ফুল এরকম ব্যাপার, ফিল আপ। ফিশ আউট মানে বলা হয় যে ফিশ আউট মানে করে তোলা, মানে কষ্ট করে তোলা আর কি, যে ফিশ আউট কোনো কিছু, ফিশ আউট স্মল চেঞ্জ ফ্রম দ্য সিস পকেট মানে কোনো কিছু কষ্ট করে আর কি পাওয়া এরকম ব্যাপার। ফ্লেয়ার মানে হঠাৎ জ্বলে ওঠা, রেগে ওঠা, ফ্লেয়ার আপ, সাডেনলি টু বার্ন ব্রাইট। ফুল অ্যাবাউট বা মূর্খের মতো আচরণ করা বলা হয়, ফুল অ্যাবাউট, ফুল অ্যারাউন্ড, অ্যাক্ট লাইক এ ফুল অর প্লেফুলি। গ্রো আপ মানে প্রাপ্তবয়স্ক, বিকাম অ্যান অ্যাডাল্ট। গান ডাউন মানে বন্দুক নিয়ে নির্মমভাবে হত্যা করা, কিল রাথলেসলি। হেড অফ মানে কোন দিকে এগিয়ে যাওয়া, চেঞ্জ দ্য ডিরেকশন অফ দ্য মুভমেন্ট। হ্যাং অ্যাবাউট মানে নিজকর্মার মতো ঘুরে বেড়ানো, ওয়াক এমলেসলি। হান ডাউন মানে তন্ন করে খোঁজা, হান ডাউন। হারিয়া মানে তাড়াতাড়ি করা, হারিয়া, মুভ কুইকলি। আইডল অ্যাবে মানে সময় কাটানো। জাম্প প্যাড মানে তাড়াহুড়ো করা। নকডাউন মানে ভেঙে ফেলা বলা হয়, ব্রেক ডাউন বা নক আউট মানে কি অজ্ঞান করা। লে অ্যাসাইড সরিয়ে দেওয়া, লে ডাউন মানে উৎসর্গ করা। ল্যান্ড আপ মানে হলো কোনো পরিণতিতে বাজে জায়গায় পৌঁছানো, ল্যান্ড আপ। রিচ ইউজুয়ালি ইন ব্যাড কন্ডিশন এরকম ব্যাপার। লাফ অ্যাট বিদ্রুপ করা, এটা তোমরা জানোই, লাফ অ্যাট মানে বিদ্রুপ করা। লেট ডাউন মানে হতাশ করা, কোনো কিছু ফার্স্টেড হয়ে যাওয়া, যেটা আমাদের স্টেটে হচ্ছে আর কি, স্টেট গভর্নমেন্ট আমাদের লেট ডাউন করে থাকে অনেক অনেক সময় কোনো কারণে। লিভ অন মানে জীবন ধারণ করা, এটা তো আমরা অ্যাপ্রোপ্রিয়েটেও পড়েছিলাম। লিভ আপ টু মানে প্রত্যাশা পূরণ করা। বিহেভ অ্যান্ড ম্যানার ওর্থি অফ মেনটেন। লক আপ মানে সুরক্ষিত রাখা। লিভ আউট মানে অন্তর্ভুক্ত না করা বলা হয় লিভ আউট। মেস আপ মানে নষ্ট করা, ম্যাস আপ মানে স্পয়েল করে দেওয়া। মৌ ডাউন মানে বহু সংখ্যায় হত্যা করা বলা হয় মৌ ডাউন, এটা কোন বেশ ইম্পর্টেন্ট। লার্জ কিল ইন লার্জ নাম্বার, মৌ ডাউন বহু সংখ্যায় হত্যা করা। পার্ট উইথ মানে ব্যয় করা, স্পেন্ড করা। পার্ট অ্যাওয়ে মানে মারা যাওয়া, পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া। ডাই পাস বাই মানে কোনো মনোযোগ না দেওয়া এরকম ব্যাপার স্যাপার। মানে নোটিস অন। পাস অফ মানে মিথ্যা স্বীকৃতি। পাস আউট মানে গ্র্যাজুয়েট হওয়া, অজ্ঞান হওয়া, বিকাম আনকনসাস। পিল আপ মানে স্তূপ করা বা জড়ো করা বলা, অ্যাকুমুলেট বা হিপ এরকম ব্যাপার স্যাপার। পিন ডাউন মানে যুক্তি
যুক্তভাবে স্থির করা বলা হয় পিন ডাউন। মেক ডেফিনিট অ্যান্সার এরকম ব্যাপার। পিক আপ মানে তুলে নেওয়া, পিক আপ মানে তুলে নেওয়া বলা হয়। তারপরে চলে আসে পিক আপ এবং পপ আপ মানে উদ্ভূত হওয়া, যে পপ আপ মানে উদ্ভূত হওয়া, অ্যাপিয়ার অর সাডেনলি। পাউন্স অন মানে লাফিয়ে পড়া, পাউন্স অন। প্রেস ফর মানে দাবি করা, প্রেস ফর মানে দাবি করা বলা হয়, প্রেস ফর। পুল আউট মানে তুলে নেওয়া, রিচ আউট মানে প্রস্তাবে সাহায্য করা। রিড ওভার মানে খুঁটিয়ে পড়া, কোনো কিছু যখন খুঁটিয়ে পড়া হয় রিড ওভার, তো এটা আমরা আগেই দেখলাম। রিফ্রেন ফ্রম মানে বিরত থাকা, মানে কিপ অ্যাওয়ে ফ্রম। রিং আপ মানে টেলিফোন করা, মানে কল করা। রুল আউট মানে বিবেচনা না করা, রুল আউট মানে বিবেচনা না করা, এক্সক্লুড সামথিং অ্যাজ এ পসিবল। রাউন্ড অফ মানে ভালোভাবে শেষ করা, এরকম ব্যাপার। আর স্ক্রিউ আপ মানে পাকিয়ে ফেলা, কোনো কিছু যখন পাকিয়ে ফেলে, যখন মানে গুলিয়ে ফেলে, স্ক্রাম্বল ইনটু এ বল, স্কিউ আপ। এবং বলা হয় যে সেন্ড অফ মানে বিদায় জানানো, কাউকে বিদায় জানানোকে বলা সিসি অফ এ জার্নি। সেন্ড আউট মানে গজানো। সেটেল ডাউন মানে স্থায়ীভাবে বসবাস করা। সেটেল আপ মানে মেটানো। আর বলা হয় পে বিল মানে যখন বিল মেটানো হয় সেটেল আপের মাধ্যমে। সেক অফ মানে ঝেড়ে ফেলা। রিড ওয়ান সেলফ অফ। শো অফ মানে দেখানো, ডিসপ্লে করা, শো অফ বলা হয় ডিসপ্লে। শো আপ মানে উপস্থিত হওয়া, বলা হয় যে অ্যারাইভ করা। শাট আপ মানে কথা বন্ধ করা, স্টপ স্পিকিং। স্ন্যাপ মানে কেড়ে নেওয়া, বলা হয় গ্র্যাব ইগারলি। স্পিক ফর মানে কারোর পক্ষে মত প্রকাশ করা। আর স্টে ইন মানে অনুপ্রবেশ ঘটানো, বলা হয় ইন্টারভেন্স, স্টে ইন। আর কিফ বলা যায় যে কি স্টেপ আউট মানে বড় বড় পা ফেলে হাঁটা। ওয়াক উইথ লং স্ট্রাইডস। স্টেপ আপ মানে বৃদ্ধি করা, বলা ইনক্রিজ। স্ট্রাইক টু মানে লেগে থাকা, স্টিক টু মানে লেগে থাকা, অ্যাডার টু। স্টায়ার আপ মানে ঘটানো, মানে কজ টু। স্ট্রাইক আউট মানে কেটে দেওয়া, কোনো কিছুকে কেটে দেওয়া, ইরাস করে দেওয়া। সুইচ অন মানে খোলা বা বন্ধ করা, বলা হয় সুইচ অন। টার্ন অন, আর সুইচ অন মানে খোলা বা বন্ধ করা। সুইচ ওভার মানে পাল্টে ফেলা, বলা হয় চেঞ্জ টু মানে সুইচ ওভার, চেঞ্জ করে দিচ্ছে আর কি, এরকম ব্যাপার স্যাপার। তারপরে চলে আসে টেল অফ, মানে ধীরে ধীরে কোনো জিনিস কমে যাওয়া, টেল ওভার। টক ওভার মানে কোনো কিছু নিয়ে যখন ডিসকাশন করা হয় যে টক ওভার হয়। টক ব্যাক মানে কোনো রুডোভাবে কোনো কিছু অ্যান্সার দেওয়া, বলে টক ব্যাক। থিঙ্ক অ্যাবাউট মানে পরিকল্পনা করা, বলে প্ল্যান। থিঙ্ক ওভার মানে সতর্কভাবে চিন্তা করা, থিঙ্ক কেয়ারফুলি। টোন ডাউন মানে কি মৃদু মৃদু করা বা গেট, বলা হয় যে কমানো, গেট বা মেক সফটার। টোন আপ মানে শক্তিশালী করা। টোন ডাউন মানে হচ্ছে মৃদু করা, আর টোন আপ মানে শক্তিশালী করা। টু গিভ স্ট্রেংথ টু। ওয়াক আপ উইথ মানে সহজে জয়লাভ করা, বলে উইন ইজিলি। ওয়াক আউট মানে কোনো কক্ষ থেকে ত্যাগ করা, যেমন মাঝে মাঝে দেখা না যে ওয়াক আউট করে দিয়েছে এমএলএরা বা এমপিরা ওয়াক আউট করে। ওয়াক আউট মানে ভাসিয়ে দেওয়া, বলা হয় জলে জলে ভাসিয়ে দেওয়া, রুইন বা স্পয়েল করা। আর সব শেষে রয়েছে মোটামুটি আমরা কমপ্লিট করলাম। তো এগুলো যে এক্সট্রা কিছু ছিল যেগুলো মোটামুটি কমপ্লিট করলাম। তো মোটামুটি আমরা ভিডিও মানে ফেজাল ভার্বটা কমপ্লিট করলাম। আগে আমরা কী করেছিলাম, প্রিপোজিশন করেছিলাম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করেছিলাম দুটো। একটা প্রিপোজিশন, একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, একটা প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপর 3 নম্বর করেছি আমরা ভার্ব করেছি, 4 নম্বর করেছি নাউন করেছি, 5 নম্বরে করেছি ওই এটা করছি। মোটামুটি 5খানা ভিডিও আমরা আপলোড করলাম এই নিয়ে। তো আশা করি এগুলো তোমরা ভিডিওগুলো দেখবে এবং তোমাদের এগুলো এক্সামে খুবই কাজে লাগবে। এবং চেষ্টা করবে একটা যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের একটা ভিডিও করা, যাতে পরীক্ষার আগে জিনিসগুলো মাথায় থাকে যে কী কী কোশ্চেন আসে এবং কত নাম্বারে কোশ্চেন আসে। মোটামুটি ধরে রাখতে পারো যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে 4টে থেকে 5টা আসবে, ফেজাল ভার্ব থেকে 2টো থেকে 3টে আসবেই। এরপরে একটা ওই অ্যান্টোনিম সিনোনিম, আর এর উপর অ্যান্টোনিম সিনোনিমের উপর একটা সিঙ্গেল ভিডিও করবো যেখানে অ্যান্টোনিম সিনোনিমে বাংলা মানে সমেত দেওয়া থাকবে। তো আবারও বলছি যে 100 মার্কসের মধ্যে 40 মার্কসের জিকে, 30 মার্কসের ইংলিশ, আর 30 মার্কসের অ্যারিথমেটিক। এর মধ্যে কিন্তু নাম্বার পাওয়া খুবই সহজ। জিকের আমরা যে সিরিজ করছি আশা করি তোমাদের ভালো লাগছে, এবং এর একটা সেট করব যেখানে 20টা সেটে 50টা করে কোশ্চেন থাকবে, অর্থাৎ 20 × 50 হাজারখানা কোশ্চেন তোমরা ফলো করতে পারবে। আর আমরা টোটাল 5খানা মকের মানে আপাতত আমাদের 3খানা জিকে মক মানে আউট অফ 40টার হয়ে গিয়েছে। আমরা ওটা টোটাল 5খানা করবো। তো 1200 কোশ্চেন তো তোমাদের কাছে থাকছে জিকের।
এবং এই যে সেট এইটা হবে, এখানে শুধু 50টা কোশ্চেন নয়, প্রচুর এক্সট্রা নোটস থাকবে যেগুলো এক্সামে আসবেই। এবং এটা আমার নোটসগুলোই আমি আপলোড করব, কারণ এগুলো আর ওয়ার্ডে ফেলে এ করার পিডিএফ করার মতো নেই, ওয়ার্ড পেজে মোটামুটি করার মতো সময় নেই। সুতরাং চেষ্টা করব আমি এক্সামের 2-3 দিন আগে পর্যন্ত, অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে তোমাদের যাবতীয় যা WPSCর যাবতীয় এক্সাম রিলেটেড নোটস কমপ্লিট করা, যাতে তোমরা ঠিকঠাক মতো রিভিশন দিতে পারো। যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, ভিডিওটা শেয়ার করো বন্ধুদের মধ্যে, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেটা ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে সামথিং রিলেটেড কিছু ভিডিও, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলছি, সেটা ওই রিলেটেড থাকবে, অ্যান্টোনিম সিনোনিম রিলেটেড থাকবে, এবং সেটা আমরা ওই এসপি বক্সির বই থেকেই ভিডিওটা মানে ওই অ্যান্টোনিম সিনোনিমগুলোকে আমরা বাংলা মিনিং সমেত যতটা কুইক রিভিশন করতে পারি তার চেষ্টা করব। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।